আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। টিচার সহ অনেকেই যারা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেজেন্টেশন দিয়ে থাকি, তো এই প্রেজেন্টেশন তৈরি করার কাজগুলো অনেকের কাছে একটু প্রথম জটিল মনে হয়। তো আমি আজকে একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওটিতে সম্পূর্ণ একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। তো এখানে ব্যবহৃত অ্যানিমেশন, ট্রানজিশন, হ্যাঁ, অ্যানিমেশনের সাউন্ড, টাইম ইফেক্টগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি আশা করতেছি এই ভিডিওটি যদি কোনো টিচার অথবা যাকে কোনো কিছু প্রেজেন্টেশন তৈরি করে দিতে হয় এমন কেউ যদি এই ভিডিওটি দেখেন, তো আশা করি নেক্সট টাইমে আর পাওয়ার পয়েন্ট নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা ওপেন করতে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। আমার কাছে অফিস অ্যাপ্লিকেশন 16 ভার্সনটা ইনস্টল করা আছে এই পিসিটাতে। তো এই ল্যাপটপে যেটা আছে আমি এটা দিয়ে আপাতত দেখাচ্ছি। পাওয়ার পয়েন্ট আমরা নর্মালি জানি, সবাই জানি যে আমরা রাইট ক্লিক করে নিউ থেকে অথবা এখানে টাস্ক বারের শর্টকাট থেকে অথবা স্টেটমেন্টে সার্চ দিয়েও আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারি। তো এখানে যদি আমি সার্চ দিই POW, পাওয়ার পয়েন্ট অটোমেটিক সিরিয়ালি উপরে চলে আসবে। তো আমি পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম। তো একটা বিষয় খেয়াল করেন, যখন আমরা পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যাচ্ছি তখন কিন্তু নর্মালি ওনারা কিছু ডিজাইন, আমাদের স্লাইডের ডিজাইন বা প্যাকেজ এখানে দিয়ে দিছে। আমরা চাইলে কিন্তু এখানে যে ডিজাইনটাই ভালো লাগে ব্যাকগ্রাউন্ড স্লাইড হিসেবে আমরা সেটা কিন্তু এখান থেকে নিতে পারি। তো আমি যদি মনে করি যে না, আমি এগুলো একটাও নিব না, আমি একদম ব্ল্যাঙ্ক একটা নিব, তবুও কিন্তু আমি নিতে পারি। তো আমি আপাতত এখান থেকে এগুলো ডিজাইন যেটাতে ক্লিক দিবেন সেটাই কিন্তু স্লাইড ডিজাইন স্বরূপ চলে আসবে। আমি ব্ল্যাঙ্কটা নিলাম, ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখন কাজ করি তখন কিন্তু এগুলোকে বলে থাকি যে এটা একটা পেজ, আর আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করতেছি এটা হচ্ছে একটা স্লাইড। তো আমাদের এটা স্ট্যান্ডার্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আমরা তৈরি করি, মিনিমাম আমাদের প্রায় 12 থেকে 14টা বা 16টা এরকম স্লাইড হলে একটা কোয়ালিটি থাকে। তো এর নিচে হলে তখন দেখা যায় যে এটা আসলে সংকীর্ণতার মধ্যে পড়ে, আমাদের মূল বিষয়গুলো ঠিকঠাকভাবে তুলে ধরা যায় না। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি নিখুঁতভাবে তুলে ধরবো। আমার ক্লাস বানানোটাই মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এই কাজগুলো নিজে থেকে করতে পারি, এরকম কোনো একটা বিষয় আজকে আমি দাঁড় করাবো। তো ভিডিওটা যদিও একটু লম্বা হবে, তবে মনোযোগ দিয়ে যদি আমরা এই একটি ভিডিও দেখি তো আশা করি ইনশাল্লাহ নেক্সট পাওয়ার পয়েন্টের জন্য তেমন কোনো ভিডিও দেখতে হবে না বা কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সম্পূর্ণ পাওয়ার পয়েন্টটা শুধুমাত্র এই একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা সম্ভব। আচ্ছা দেখেন, তো আমাদের এটা একটা পেজ বা স্লাইড এখানে। তো আমাদের প্রথম স্লাইড এইটা, আমরা চাইলে এখানে আরও অসংখ্য স্লাইড নিতে পারি। স্লাইড কিভাবে নেওয়া যায়, যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি Ctrl+M দিতে হবে। যদি আমরা Ctrl+M দিয়ে ফেলি তাহলে নতুন একটা আমাদের স্লাইড চলে আসবে। তো ওনারা কিছু লেখার জন্য অথবা কিছু অবজেক্ট অ্যাড করার জন্য অটোমেটিক আগে বাই ডিফল্ট সিস্টেম দিয়ে দিছে। তো আমরা এগুলো নিলাম না, এখান থেকে ডিলিট করলাম। আরও কীভাবে স্লাইড নেওয়া যায়, এখানে দেখেন লেখাই আছে নিউ স্লাইড। যদি আমরা নিউ স্লাইডে ক্লিক করি তবু একটা নতুন স্লাইড পাবো, সেম বাই ডিফল্ট কিছু দিয়ে দিছে। তো আমরা আবার যদি কি করি, দেখেন এই স্লাইডটাতে আসি, এখানে থাকা অবস্থায় Ctrl+D দিই, তখন ওইটাই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট স্লাইড Ctrl+D দিচ্ছে, ওইটা কিন্তু ডুপ্লিকেট হতেই আছে। হ্যাঁ, তো আমি কিন্তু ডিলিট দিয়ে আবার এগুলোকে ডিলিট করলাম। আচ্ছা, স্লাইড আরও কীভাবে নেওয়া যায়, মাউসে রাইট ক্লিক করে দেখেন, খেয়াল করবেন এখানে নিউ স্লাইডও আছে, আবার ডুপ্লিকেট স্লাইডও আছে, ডিলিট স্লাইডও আছে। আচ্ছা খেয়াল করেন, আমি প্রথম স্লাইডটাতে একটা ডিজাইন দেবো। এটা আমি এক্সাম্পল দিই অনেক সময় স্টুডেন্টদের, যে আমরা কোনো একটা মাঠে ফাঁকা জায়গাতে অনুষ্ঠান কিন্তু দেখতে তেমনটা রুচিবোধ বা আমাদের ভালো লাগবে না। হ্যাঁ, রুচিতে একটু বাড়বে। আর বিষয়টা তার হয় বাড়বে বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ভালো লাগবে না, ডেকোরেশন থাকলে অনেকটা সুন্দর লাগবে। তো আমরা যখন কোনো একটা অনুষ্ঠান, একটা মঞ্চের মধ্যে ডেকোরেশন একটা পর্যায়ে দেখবো তখন কিন্তু অনেক ভালো লাগবে, এটা দেখতে একটা প্রপার উপস্থাপন হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই প্রেজেন্টেশনটার আমরা একটু ডিজাইন করব, স্লাইডটার একটা ডিজাইন করব। তো আমাদের প্রথম স্লাইডে দেখেন ডিজাইনে আমি আসলাম, এসে এখানে দেখেন কিছু প্যাকেজ ডিজাইন থিমস অথবা এখানে আরও অন্যান্য অনেক বিষয় দিয়ে দিয়েছে, তারা ভেরিয়েন্টস দিয়ে দিছে। তো এখানে স্লাইড সাইজটা একটা ব্যাপার। আমরা ওয়ার্ড ফাইলে যেমন পেজ সেট আপে গিয়ে পেজের মার্জিন এবং সাইজ নির্ধারণ করে দিই, ওরিয়েন্টেশন নির্ধারণ করে দিই, ঠিক অনুরূপ এখানে একটা ব্যাপার আছে যে স্লাইড সাইজটা কতটুকু হবে। এমনকি আমরা কাস্টম সাইজে গিয়ে এই স্লাইডটা পোর্ট্রেইট অথবা ল্যান্ডস্কেপ অর্থাৎ খাড়া অথবা শন পর্যায়ে যেটা আছে আমরা অনেক সময় বলে থাকি, তো এটাও আমরা দিতে পারি। আর এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেটাও কিন্তু ফিক্স করে দিতে পারি। তো আমি নর্মালি এখান থেকে একটু এই যে ওয়াইড স্ক্রিনের সাইজটা আমি করে নিলাম সাপোজ। আচ্ছা, এরপর দেখেন ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, অর্থাৎ আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিজে থেকে সেট আপ করতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে আমি ক্লিক দিলাম, দিয়ে দেখেন আমাকে এখানে একটা নতুন করে তারা উইন্ডো দিয়ে দিল। তো এখানে এই বারটাতে কি দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট কী আছে, ফিল, কি ফিল, সলিড ফিল।
সলিড ফিল বলতে বোঝাচ্ছে আমি যে কোনো একটা কালার দিয়ে এর ফিল দিতে পারবো। যেমন আমি এখানে কালারে আইকনে এসে ইয়েলো কালারটা নিয়ে নিলাম, তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সলিড ইয়েলো কালারে ফিল হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই এটাকে গ্রিন, রেড, ব্লু আরও আদার্স অন্যান্য কালারে দিব, আমার যদি মনে হয় না আমার এই জায়গার কালারগুলো থেকে পছন্দ না, তো এখানে আইড্রোপার দিয়ে আমরা কালার নিতে পারবো। যারা আমরা অনেকে ফটোশপ ইউজ করছি বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারা কিন্তু আইড্রোপের কাজটা অনেক ভালো জানি। আচ্ছা, মোড়ে গেলাম, মোড় থেকে দেখেন এখানে অসংখ্য আপনি যে কালার চান, এমনকি এই যে রেড, গ্রিন, ব্লু এখানে কালার কোড ইউজ করা আছে, কালারের মিশ্রণ করা আছে, আমরা এগুলো দিয়েও কালার নিতে পারি। কাস্টমে ক্লিক দিয়ে এখানে নেওয়া আছে, স্ট্যান্ডার্ড এখানে আর অনেকগুলো কালার দেওয়া আছে, এগুলো আমরা নিতে পারি। তো আমি চাইলে যে কোনো সলিড কালার এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর কি আছে দেখেন, গ্রাডিয়েন্ট ফিল, অর্থাৎ এখানে কালারের গ্রাডিয়েন্ট থাকবে, মিশ্রণ থাকবে, একাত্রিত থাকবে। দেখেন এখানে অনেকগুলো গ্রাডিয়েন্ট আমাদের বার দিয়ে দিয়েছে, এগুলো আমরা কি করব, এগুলোর সাহায্যে আমরা কালারটার পরিবর্তন আনতে পারবো। এখন দেখেন এইটার আবার কিছু বিষয় আছে, তো আমরা চাইলে এখান থেকে সেই ডিজাইনগুলো নিতে পারি। এটা আবার রেডিয়াল, রেক্ট্যাঙ্গেল, লিনিয়ার, প্যাথ এরকম বিভিন্ন ধরনের অপশন থাকে। তো এখানে দেখেন আমি প্যাথ করে দিতে পারি, আবার রেডিয়াল করে দিতে পারি, লিনিয়ার নিতে পারি। তো এই যে কালারটার পরিবর্তন হচ্ছে, এখানে দেখেন 3টা কালারের মিশ্রণ আছে। আমি প্রথম এই কোনার যে কালারটা, এটাতে আমি লাল দেবো। দেখেন প্রথম বারটাতে ক্লিক দিয়ে আমি এখানে কালার সিলেকশনে গিয়ে রেড কালার দিয়ে দিলাম, হয়ে গেছে। আর লাস্ট যেটা আছে আমি এটা ইয়েলো দেবো, তাহলে লাস্টটাতে ক্লিক দিলাম, দিয়ে আমি এখান থেকে ইয়েলো কালার সিলেকশন করলাম। একটা ব্যাপার খেয়াল করেন, আপনি যদি চান যে এগুলো আরও এখানে অ্যাড করবেন অথবা রিমুভ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কেমনে? তো আমি এই যে প্লাসে যখন ক্লিক দেবো, এটা অ্যাড হয়ে যাবে। আমি এখানে আর একটা কালার মিশ্রণ ঘটাবো, যেটাতে ক্লিক দিব সেটাতে কালারটা সিলেকশন হবে, এই যে কালার হয়ে গেছে। তো এটা একটু রেডিয়াল করি, তাতে করে দেখতে আমাদের একটু সুবিধা হবে। এই যে দেখেন আমি এগুলোকে মুভমেন্ট যখন করবো, এখান থেকে কালারটাও কিন্তু মুভমেন্ট হবে। হ্যাঁ, এটা আমরা কিন্তু সেন্টারেও নিতে পারি। আর ডিলিট করবো কেমনে? যেমন ধরেন আমি এই যে মাঝখানের কালারটুকু ডিলিট করবো, এই যে ডিলিট এখানে অপশন আছে, ঠিক আছে। তো আমরা যখন এগুলো অ্যাড করতেছি, এখানে এগুলোর ট্রান্সপারেন্সি, অপাসিটি কতটুকু হবে সেটাও কিন্তু দেখাবে। হ্যাঁ, পজিশনটা 0 দেওয়া আছে, এখানে বাড়া কমা এগুলো করা যাবে। হ্যাঁ, কতটুকু হবে। আচ্ছা, যাই হোক, অ্যাপ্লাই টু অল করলে কি হবে, তাহলে আমাদের এখানে যতগুলো স্লাইড থাকবে সবগুলোতেই কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো একটাতে আমি লং টাইম না নিই, আপনারা নিজেরা অনেক কিছু নার্সারি করতে করতে এগুলো থেকে শিখে যাবেন। তো এই যে পিকচার অ্যান্ড টেক্সচার, এখান থেকে যেটা করা যাবে, যে আমরা যদি চাই এটাতে ক্লিক দিয়ে ফাইল থেকে আমরা যে কোনো পিকচার, আমাদের যে পিকচারগুলো আগে থেকে রাখা আছে, আমি সেই পিকচারগুলোকে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। ধরেন যে আপনি নেট থেকে অনেক সুন্দর পিকচার বা আপনার ফোনে ওঠানো বা আপনার কোনো আর্টিস্ট ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ করে পিকচারও থাকতে পারে, সেগুলোও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এখানে হয়তো বা অন্যান্য ভার্সন, এখানে এই ফাইল না থেকে ব্রাউজ লেখা থাকতে পারে। আমরা জানি যেখানে কাস্টম, ব্রাউজ, আদার্স লেখা থাকে, এখান থেকে আমরা অন্যান্য ফাইলগুলো অ্যাড করতে পারি। তো এখানে দেখেন আমি আবার ফাইলে গেলাম, তো কোথায় পিকচার আছে দেখি, আমার ডেস্কটপে কোনো পিকচার রাখা আছে কিনা, আমি ডেস্কটপে দিলাম। তো ডেস্কটপে আমি কিছু পিকচার দেখতে পাচ্ছি, তো আমি এখান থেকে এই যে এটা নিলাম, হ্যাঁ বাজির একটা পিকচার আছে, তো এটা অ্যাড করে ফেলছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। অথবা আমি এটা ভালো লাগলো না, আবার ফাইলে গেলাম, ফাইল থেকে পিকচার ব্রাউজ করব, আমি এইটা নিলাম প্রথমের জন্য, অথবা এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু চাইলে এখানে টেক্সচার আর্ট দিতে পারলাম। আমি প্রথম স্লাইডে এই ডিজাইনটা রাখবো, এই জন্য আমি দ্বিতীয় স্লাইডে এসে ক্লিক দিলাম, এইটাতে এখন চেঞ্জ দেখাবো। পিকচার অ্যান্ড টেক্সচার আর্ট, এখানে কিছু আর্টিস্ট ইফেক্ট আছে, আমরা টেক্সচার আর্টগুলো এখান থেকে চাইলে যে কোনোটাই নিতে পারি। যেমন আমি প্রথমবারের জন্য এইটা নিলাম। তো আমার এই স্লাইডটা যদি আমি এখানে কন্ট্রোল ডি দিই, সেম টু সেম ডুপ্লিকেট, দেখেন এটাও যা এটাও তা ডুপ্লিকেট হয়ে যাবে। আর যদি আমি চাই রাইট ক্লিক করে এখানে নিয়েও করতে পারবো, ডুপ্লিকেটও করতে পারবো, অথবা কন্ট্রোল এম দিয়েও একটা নতুন স্লাইড নিতে পারবো, ঠিক আছে, কন্ট্রোল এম, ওকে। তো আমি ডিজাইনগুলো একটু চেঞ্জ করি। তো দেখেন, তো এই স্লাইডটাতে আমি একটু আরেকটা ডিজাইন দেবো, এখানে একটু প্যাটার্ন দিই। অলরেডি আমি টেক্সচার আর্ট দিয়ে ফেলছি, পিকচার ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি, একটা প্যাটার্ন দিয়ে রেখে, সলিড কালার তো অলরেডি আমরা দেখছি। তো এটাতে একটু প্যাটার্ন দিলাম, আর এটার দিকে আমি একটা সলিড কালার দিই, যেহেতু গ্রাডিয়েন্ট ফিল নেই। আর একটা আমি ডুপ্লিকেট করবো, এটাকে কন্ট্রোল 2 দিয়ে, আর এটাতে আমি দেবো সলিড কালার, অর্থাৎ আমি আলাদা আলাদা বেশ কয়েকটা মডেল এখানে রেখে দিলাম। দেখেন প্রথমটাতে আমরা এই যে পিকচার অ্যান্ড টেক্সচার থেকে ফাইল থেকে পিকচার দিছি, দ্বিতীয়টাতে আমরা গ্রাডিয়েন্ট কালার ইউজ করছি, তৃতীয়টাতে আমরা সলিড ফিল একটা কালার ইউজ করছি, চতুর্থটাতে একটা প্যাটার্ন দেওয়া আছে, আর পঞ্চমটাতে আমরা পিকচার অ্যান্ড টেক্সচার থেকে একটা টেক্সচার ইউজ করছি। এখানে কিন্তু আরও অপশন আছে, আমরা অনলাইন থেকে নিতে পারি। এগুলোর আবার দৈর্ঘ্যপ্রস্থ, হাইট, ওয়াইট এগুলোর কিছু অপশন দিয়ে রাখছি। অ্যাপ্লাই টু অল করলে সবগুলোতে হয়ে যাবে, তো আমি সবগুলোতে একই ডিজাইন দিতে চাচ্ছি না। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে আমি পাওয়ার পয়েন্ট আমি দেখাবো, স্লাইড শো করব, এটাকে বলা হয়
ফাংশন 5 দিয়ে করা হয়, স্লাইড শো যেটা বলে সেটা হচ্ছে F5। অথবা দেখেন আপনি এখান থেকে খেয়াল করেন, আমরা ওয়ার্ডে অলরেডি কিন্তু মেনু বার, টেক্সট বার, রিবন, আইকন এগুলো নিয়ে জানি। তো এখানেও কিন্তু একটা অপশন আছে স্লাইড শো, ঠিক আছে, এখানে ক্লিক দিলেও হবে। অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে ফাংশন 5 কি, যেটা F5 আমি ক্লিক দিলাম, স্লাইড শুরু হয়েছে। আমি অ্যারে দিলে হবে, মাউসে ক্লিক করলে হবে, নেক্সট হবে, আমি নেক্সট অ্যারে দিলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপর আমার কাজ শেষ। তো এগুলো দেখেন নর্মালি একটার পর একটা চলে আসলো। আমি চাচ্ছি যে এগুলো একটু চলমান প্রক্রিয়ায় যাতায়াত করবে, একটু প্রাণবন্ত দেখাবে। তো আমরা যখন স্লাইডকে চলমান করি এটাকে বলা হয় ট্রানজিশন। স্লাইডকে যখন চলমান করি এটাকে বলা হয় ট্রানজিশন। তো খেয়াল করেন আমি প্রত্যেকটা স্লাইডে এক একটা ট্রানজিশন দেবো। দেখেন প্রথম স্লাইডটাতে আমি ট্রানজিশন দিলাম, তো ট্রানজিশনে ক্লিক দিলাম, এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, এখানে আবার লেখা আছে, খেয়াল করবেন, হ্যাঁ এই যে এখানে লেখা আছে স্ল্যাবল, তারপর এক্সিস্টিং, এখানে লেখা আছে এগুলো যেটা দেবেন। তো আমি চাচ্ছি যে এক্সিস্টিং এইটা দ্বারা হবে। তো একটা বিষয় খেয়াল করেন, আমি যখন এইটাতে এনে ট্রানজিশনটা অ্যাপ্লাই করে F5 দিলাম তখন ব্ল্যাক একটা আসছে, ব্ল্যাক পর্দা আসছে। তো ব্ল্যাকটা কেন আসলো? তো দেখেন আমরা বলতেছি যে পর্দা খুলে একে দেখাবে, অর্থাৎ এই স্লাইডটাকে দেখাবে, তাহলে পর্দাটা কোন স্লাইড হবে? এর জন্য আমরা উপরে একটা স্লাইড ট্রানজিশন ছাড়া যেটা একদম শুরুতে আসবে এই হিসেবে আমরা রেখে দেবো, নান করলাম। আমরা দেখেন প্রথমটার ট্রানজিশনটা কিন্তু উঠাই দিয়েছি, ওটা নান করলাম। আমরা এইটা থেকে ট্রানজিশন অ্যাপ্লাই করা শুরু করব, কারণ উপরেরটা অ্যাট ফার্স্ট একদম প্রথমে আসবে, ওইটা পর্দা হিসেবে আসবে, সামনে আসবে, ওইটার থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তাহলে আমি দ্বিতীয়তে ট্রানজিশন ইউজ করতেছি, দ্বিতীয়টাতে দিলাম আমি আচ্ছা চার্টেন দিলাম। আচ্ছা এরপর দেখেন এইটাতে আমি আরেকটা ট্রানজিশন দেবো, এইটা দিলাম, তারপরটাতে আমি আরেকটা দিচ্ছি, একটার পর একটা আলাদা আলাদা আমি একটু ইউজ করে দেখাচ্ছি। এটাতে আমি আরেকটা ট্রানজিশন ইউজ করবো। এটা এখন দেখি ট্রানজিশনগুলো আমাদের কেমন হলো। আমি F5-এ ক্লিক দিলাম, F5-এ ক্লিক দেওয়ার পর, ফাংশন 5-এ ক্লিক দেওয়ার পর আমাদের স্লাইড শো শুরু হয়ে গেছে। আমি অ্যারে চাপতেছি, দেখেন প্রথমে পর্দা খুলে গেল, আমাদের স্লাইডে কী ছিল সেই স্লাইডটা দেখাচ্ছে। এটা প্রথম ট্রানজিশন। এরপর আমি আবার ক্লিক দিলাম, এটা আমার দ্বিতীয় ট্রানজিশন। এরপর আমি আবার ক্লিক দিলাম, এটা আমার তৃতীয় ট্রানজিশন, এটা আমার চতুর্থ ট্রানজিশন। আচ্ছা এরপর আমাদের স্লাইড শো কিন্তু শেষ। ওকে, এখন একটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যখন ট্রানজিশনে আসছি, খেয়াল করেন এই ট্রানজিশনগুলোর বাহিরে এখানে, হ্যাঁ ডান দিকে কিছু অপশন আছে, খেয়াল করেন সাউন্ড আছে, এখানে দেখেন সাউন্ড, তারপর ডিউরেশন আছে, অ্যাপ্লাই টু অল আছে। তো এখানে যে ডিউরেশনটা দিয়ে দিছি, ডিউরেশনটার মধ্যে এখানে আমার টাইম আছে। তো এখানে দেখেন ওয়ান ক্লিক আছে, আফটার আছে, এগুলো কখন আমরা ইউজ করব। তো দেখেন প্রথম যে ট্রানজিশনটা আমাদের আসছিল এখানে কিন্তু কোনো সাউন্ড আমরা পাই নাই। আমরা যদি এই ট্রানজিশনে একটা সাউন্ডে অ্যাপ্লাই করি, দেখেন কেমন হয়। F5 দিলাম, আমরা কিন্তু একটা সাউন্ড পেয়ে গেছি, ঠিক আছে, এইটা ছিল প্রথম ট্রানজিশনের জন্য। আচ্ছা আমি এই যে এইটাতে একটা সাউন্ড অ্যাপ্লাই করবো, এটা ড্রাম রোল বা এই জাতীয় অনেকগুলো আছে, ড্রাম রোল দিলাম। তো আমি F5 দিলাম, এটা প্রথম ট্রানজিশনের সাউন্ড, এটা হচ্ছে দ্বিতীয় ট্রানজিশনের সাউন্ড। তাহলে আমরা চাইলেই কিন্তু ট্রানজিশনের সাউন্ড ইউজ করতে পারি। তো এখন হয়তো বা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ট্রানজিশনের সাউন্ড ইউজ করতেছি, তো এই সাউন্ডগুলো তো এখানে প্যাকেজ, আমরা কি আমাদের কোনো সাউন্ড দিতে পারি না? আমাদের ভয়েস বা আমাদের মতো করে তৈরি করো, হ্যাঁ দিতে পারি। নিচে দেখেন কি লেখা আছে এখানে, আদার সাউন্ড, আমরা চাইলে অন্যান্য সাউন্ড অ্যাড করতে পারি। তো এই সাউন্ডে কী করতে হবে, আপনার যে নিজের ভয়েস অথবা অন্যান্য রেকর্ডিং বা কোনো MP3 বা এই রিলেটেড কোনো সাউন্ড যদি দিতে চান, তো বিষয়টা দ্বার হয় আমাদের পাওয়ার পয়েন্টে যে সাউন্ডটা সাপোর্ট নেয় এটা হচ্ছে .wav এই ফরম্যাটের। এই সম্পর্কে যারা আমরা কম্পিউটার চালে অবশ্যই কম বেশি ধারণা আছে। তো WAV ফরম্যাটে সাউন্ড নেবেন, আর এটা না বুঝলে অবশ্যই গুগল করে একটু দেখবেন। তো অডিওগুলোর মধ্যে একটা WAV ফরম্যাট, এটা যেমন আমাদের ইমেজের ক্ষেত্রে PEG, JPG, PNG, হ্যাঁ গিফ, তারপর SVG, এরকম অনেকগুলো ফরম্যাট থাকে। এরকম সাউন্ডের একটা ফরম্যাট হচ্ছে WAV, এই ফরম্যাটের সাউন্ডটা নেবেন, এটা অনায়াসে সাপোর্ট নেবে। আচ্ছা এটা চলে গেল। এই ডিউরেশনটা হচ্ছে এটা কতটুকু সময় ধরে হবে। দেখেন প্রথম ট্রানজিশনটা একটু খেয়াল করেন, আমাদের এই যে একটু সময় নিচ্ছে, আমি কিন্তু কোনো ক্লিক টিলিক আর দিচ্ছি না, ও কিন্তু একটা সময় নিচ্ছে। এইটাই আবার এখানে ডিউরেশনটা যেটা ছিল আমাদের এই ট্রানজিশনে, এইটা আমি অনেকটা বাড়াই দিচ্ছি, খেয়াল করেন, হ্যাঁ বাড়াই দিলাম। এখন ওই ট্রানজিশনে দেন কত আস্তে আস্তে হচ্ছে, খেয়াল করছেন। তো আমরা চাইলে এটার সময়টা বাড়াইও দিতে পারি, কমাইও দিতে পারি, এটা একটা 1 নম্বর বিষয় গেল। আর 2 হচ্ছে যদি আমি কমাই দিই তখন কি ঘটবে সেটা একটু খেয়াল করেন। আমি এবার ডিউরেশনটা অনেকটা কমাই দেবো, এর আগে বাড়াই দিয়েছিলাম, এবার আমি এটা কমাই দিলাম। আচ্ছা F5 খেয়াল করেন,
চট করে চলে গেল, ঠিক আছে। তো এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে বাড়াতেও পারি, কমাতেও পারি। আচ্ছা, আমি এক্সিট করলাম। এসকেপ চাপ দেবেন যদি স্লাইড শো থেকে ব্যাক আসতে চান, যে স্লাইড শো করতেছি আমি, এটা আমি বাতিল করব। এটা আমরা জানি যে মাউসে রাইট ক্লিক করে ইন্ড শো করলেও হয়, অথবা কিবোর্ডে ইএসসি অর্থাৎ একদম বামের উপরে প্রথম কি যেটা আছে ইএসসি, ওইটাতে ক্লিক দিলেও এক্সিট হবে। আচ্ছা, এরপর কি আছে, অ্যাপ্লাই টু অল, সবগুলোতে হবে, আমি এটা দিচ্ছি না, সাউন্ড অলরেডি অ্যাপ্লাই করে দেখাইছি। এই যে ওয়ান ক্লিক আফটার, এই বিষয়টা তার হচ্ছে এই স্লাইডের পরে এই স্লাইডটা যে আসবে এর জন্য আসার জন্য আমাকে ক্লিক দিতে হবে। তো আমি এই ওয়ান ক্লিক অপশনটা আমি কি করব, এটা তুলে দেবো সব কটার ক্ষেত্রে। আফটার কত সেকেন্ড, এটা একটা টাইম দেওয়া যায়, আমি 1 সেকেন্ড করে দিলাম। এটাও আমি কি করলাম, তুলে দিলাম, এটা একটু টাইমটা বাড়াই দেবো। তারপরটা ওয়ান ক্লিক আছে, এইটাও আমি তুলে দিলাম, আফটারের টাইমটা এটা 1 সেকেন্ড বা তার থেকে আরও বেশি বাড়াই দিলাম। এখন আমরা একটু এটা প্লে করে দেখব কি ঘটে, স্লাইড শো করে দেবো। F5 দিছি আমি। তো আমাদের প্রথমবার স্টার্টিংয়ের জন্য ধরেন যে আমি এটা ক্লিক দিচ্ছি, এরপর আমি ক্লিক দিতে চাচ্ছি না, দেখি এরপর হয় কিনা এগুলো। যদি আমাদের কার্যক্রম ঠিকঠাক করা থাকে, দেখেন আমি কিন্তু কোনো ক্লিক দিই নেই, হ্যাঁ, অটোমেটিক হচ্ছে। তারপরটা আমরা একটু টাইম বাড়াই দিয়েছিলাম, এই যে তারপরটা অটোমেটিক হচ্ছে, হ্যাঁ। তো এখানে একটা বিপদ আছে, যখন আমরা কোনো টপিক নিয়ে প্রেজেন্টেশন তৈরি করি আমাদের কথা বলার আগেই কিন্তু এগুলো চলে যাবে, ঠিক আছে। তো এটা প্রয়োজন বিশেষে যদি এমন কিছু প্রয়োজন হয় যে না এই স্লাইডটা এরপরে অটো আসলেই আমার চলবে, তখন আমরা এটা ওয়ান ক্লিকটা তুলে দেবো, ঠিক আছে। আবার দেখেন আমি কিন্তু ওয়ান ক্লিক নিয়ে নিলাম, আফটারটা তুলে দিচ্ছি, এটাতেও আমি ওয়ান ক্লিক করলাম, আফটারটা তুলে দিচ্ছি, এটাতেও আমি ওয়ান ক্লিক করলাম, আফটারটা তুলে দিচ্ছি। এখন আমি স্লাইড শো করলাম, দেখেন ওয়ান ক্লিক, হ্যাঁ। এরপর এটা একাই কখনোই আসবে না যদি না আমি ক্লিক দিই। দেখেন আবার আমি ক্লিক দিলাম, পরেরটা আসছে, আবার আমি ক্লিক দিলাম, তারপরেরটা আসছে, অর্থাৎ আমার ক্লিকে ক্লিকে এখন স্লাইডগুলো যাচ্ছে। তো আমরা আজকে এখন পর্যন্ত যেটা শিখলাম, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করা, স্লাইড নেওয়া, স্লাইডে ডিজাইন দেওয়া, ট্রানজিশন দেওয়া, আর ওই ট্রানজিশনে সাউন্ড অ্যাড করা, পাশাপাশি ট্রানজিশনগুলো ওয়ান ক্লিকের মাধ্যমে কাজ করবে না আফটার অর্থাৎ অটোমেটিক এর পরে আসবে, আর এর ডিউরেশনটা কতটুকু হবে। তো এইটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি কাজ শিখে গেছি। আচ্ছা, এরপরে যে বিষয়টা তার হচ্ছে দেখেন, তো আমি আবারও বলতেছি একটা বিষয় প্লিজ, আমি যেহেতু একদম পুরো প্রেজেন্টেশনটা একটা ভিডিওতে ওঠাচ্ছি, তো ভিডিওটা লম্বা হলে যাদের সমস্যা মনে হবে তারা যতটুকু দেখবেন ততটুকু প্র্যাকটিস করবেন, তারপর দিন এখান থেকে শুরু করবেন, তাতে করে অবশ্যই একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করা শিখে যাবেন। এখন দেখেন আমি এরপরে এখানে কিছু টেক্সট যুক্ত করা শুরু করব। তো আমরা যে এই যে পাওয়ার পয়েন্টের কাজ করতেছি, যে বেসিক বিষয়টা আমি বলিই নাই, তো আমরা কিন্তু অনেক সময় গল্প পড়ে হাসি, অনেক সময় ইমেজ দেখে হাসি, হ্যাঁ, অনেক সময় ভিডিও দেখে হাসি, অনেক সময় শুনেও হাসি, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের বোধগম্য বোঝে কোনো ভাব প্রকাশ করতে পারে, এগুলোই হচ্ছে পাওয়ার পয়েন্টের উপাদান। এখানে টেক্সট বা বর্ণ অর্থাৎ টেক্সট হচ্ছে পাওয়ার পয়েন্টের উপাদান। এরপর আর কি হবে, যে কোনো ধরনের ইমেজ, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের উপাদান, কাঁচামাল বলতে পারি। যে কোনো ধরনের ভিডিও, অ্যানিমেশন, অডিও, এগুলোই হচ্ছে আমরা এখানে তুলে ধরি। তাহলে পাওয়ার পয়েন্টে আমরা যে প্রেজেন্টেশনে কিছু তুলে ধরবো সেটা কার কার মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে আমরা বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরি। আচ্ছা, তাহলে আমরা এখানে টেক্সট যোগ কীভাবে করব। দেখেন হোমে আসছি, কোথাও এখানে আমি যতই টাইপিং করি না কেন এখানে কোনো লেখা আসতেছে না, এটা কিন্তু ওয়ার্ড ফাইল না, এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো যার কারণে এখানে আমার কি করতে হবে, টেক্সট অ্যাড করার জন্য টেক্সট বক্স অথবা শেপ, আমরা কিন্তু জানি যে শেপের মধ্যে লেখা যায়, এই যে শেপ আছে না, আমরা বিভিন্ন শেপ নিতে পারি, শেপে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করতে পারি, তাহলে এটা টেক্সট বক্সে রূপান্তর হয়, এর মধ্যে কিন্তু আমরা লিখতে পারবো। আচ্ছা, আমি যেটা বেশি ইউজ করি সেটা একটু দেখাই। আমি দুইটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিতে পারি, এই যে টেক্সট বক্স নিয়ে এর মধ্যে লিখতে পারি, এটা হচ্ছে এক। দুই হচ্ছে আমার সবচাইতে যেটা বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আনন্দদায়ক, সেটা হচ্ছে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট। কেন ওয়ার্ড আর্ট? ওয়ার্ড আর্টে দেখেন লেখাগুলো অনেকটা ইফেক্ট দেওয়া আছে, একটা শেপ দেওয়া আছে, একটা ডিজাইন দেওয়া আছে, তো এর কারণে এটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমি এখান থেকে একটা এই ডিজাইনটা চুজ করলাম। তো আমরা নর্মালি যারা আগে ওয়ার্ডের কাজ করছি তারা জানি যে এখানে বাংলা কীভাবে লিখতে হয়, আপনি চাইলে ইংরেজি দিয়েও লিখতে পারেন। লেখাকে সিলেক্ট করলাম, হোমে গিয়ে বাংলা বেস্ট ফন্ট যেটা শুটোনিয়াম, যে আমি এটাই দেবো, SUTONNYMZ, এন্টার প্রেস করলাম, এখানে বাংলা ফন্ট হয়ে গেছে। তো এটাও আমরা জানি যে আমি লিখতেছি আমার, দেখেন ভুল আসতেছে, কিবোর্ড যদি ভুল আসে আমাদের কি প্রেস করতে হবে, Ctrl-Alt-B। এটা আসলে কি দেখেন, এই যে বিজয়, এই যে বিজয় 52, এই বিজয় কিবোর্ড কন্ট্রোলার হচ্ছে, Ctrl-Alt-B দিলে এটা বিজয় ক্লাসিক হবে, বাংলা ঠিকঠাক লিখবে। আবার যদি
ইংরেজি ভুলভাল লাগে তখন আবার কন্ট্রোলার বি দিলে ইংলিশ কিবোর্ড হয়ে যাবে, তখন ইংলিশ ঠিকঠাক লাগবে। তাহলে আমি কি লিখবো, কন্ট্রোল, এখানে খেয়াল করেন ইংলিশটা কিন্তু বিজয় ক্লাসিক হয়ে যাবে, কন্ট্রোল অল্টার বি, হ্যাঁ বিজয় ক্লাসিক হয়ে গেছে। এখন আমার বাংলা ঠিকঠাক দেখবে। তো আমি এখানে আজকে দিব স্বাগতম। হ্যাঁ স্বাগতম, এই যে স্বাগতম লেখাটি ফন্ট সাইজ অনেক ছোটো, তো এই ফন্ট সাইজ বড় করার জন্য আমরা হোম থেকে এখানে ফন্ট সাইজ বক্সে গিয়ে ইচ্ছা মতো সাইজ লিখে দিতে পারি, অথবা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দুইটা এ পাশাপাশি, একটা সাইজ বড় একটা ছোটো, এটা গুলো গ্রো ফন্ট আর একটা শিঙ্ক ফন্ট, আমরা গ্রো করবো, এটাকে বৃদ্ধি করবো। এই যে স্বাগতম লেখাটা আছে, তো একটু স্লাইড শো করে দেখাই। F5, যখন আমাদের এই পর্দাটা খুলে যাচ্ছে দেখেন এর মধ্যে থেকে কে বের হলো, স্বাগতম। অনেকটা সুন্দর মনে হলো, আমাদের কিন্তু নতুন একটা সিস্টেম আমরা জেনে গেলাম। তো এখন একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে পার্থক্য বলে রাখতেছি। আমরা স্লাইডে যেটা দিলাম, স্লাইডগুলো কিভাবে আসবে যাবে সেটা ছিল ট্রানজিশন, আর এই যে লেখাতে যেটা দিব, ইমেজে যেটা দেবো সেটা হবে অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা কেমন, এটা আমি একটা এক্সাম্পল দিই। ধরে নেন এটা একটা মঞ্চ, এই যে স্বাগতম যেখানে আছে একটা মঞ্চ, মঞ্চে কোনো অভিনেতা বা পারফর্মার কোনো পারফরমেন্স করার জন্য যখন আসে, তার সে কিন্তু আগে থেকে বসে থাকে না। যতগুলোই ধরেন যে অভিনেতা বা পারফরমেন্স করবে এমন কেউ থাকে, তারা কিন্তু আগে থেকে মঞ্চে বসে থাকে না। তারা কি হয়, একটা ড্রেসিং রুমে বা তাদের প্রিপারেশন করে একটা রুমে থাকে, প্রস্তুতি নিয়ে থাকে। আমরা মঞ্চে কি করি, যে এখন আসছে, এখন আসতেছেন, এরকম করে তাদেরকে আহ্বান জানাই। তারা কি করে, মঞ্চে এসে এন্ট্রি নেয়। এন্ট্রি নেওয়ার পরে তারা একটু দর্শকদের মন আকর্ষণ করার চেষ্টা করে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, মনোযোগটা তার দিকে নেওয়ার চেষ্টা করে। তারপর কি করে, তার যেটা গুণ কীর্তি সে সেটা দেখায়, সে যেটা দেখাবে তার প্রতিভা যেটা, সেটা সে প্রকাশ করে। নৃত্য হোক, গান হোক, অনুষ্ঠান হোক, গজল হোক, কোরআন তেলাওয়াত হোক, যেটাই হোক না কেন আমরা যে বিষয়ে দিচ্ছি। তো সেটা করার পর সে কি মঞ্চে বসে রয় না, সে কিন্তু চলে যায়, তারপরে আরেকজন আসে। অর্থাৎ এখানে আমরা বুঝলাম যে মঞ্চে এন্ট্রি নেবে, সে তার নিজেই পরিচয় দেওয়ার পাশাপাশি কিছু করে দেখাবে। মঞ্চে যখন তার কাজ শেষ, সে কিন্তু কি হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। তো বিষয়টা আমি সম্পূর্ণ জানাচ্ছি জন্য এইভাবে বলতেছি, আসলে সবগুলো দিতে হবে এমনটা নয়, আমাদের জানা থাকতেছে, আমাদের প্রয়োজন হলে আমরা এগুলো দিব, না হলে দেব না। যেমন এই স্বাগতম লেখাটাকে আমি মঞ্চে এন্ট্রি নেওয়াবো, এন্ট্রি নেওয়ার জন্য কি করা যেতে পারে, তাহলে একে আমি একটা অ্যানিমেশন দেব। দেখেন এই যে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন প্যাকেজ আছে, আমি একটু এখান থেকেও নিতে পারি, অথবা দেখেন এখানে ডাইরেক্ট লেখা আছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন থেকে এখানে ইন্টারেন্স এক্সিট কিছু প্যাকেজ তারা দিয়ে রাখছে, নিচে দেখেন বলতেছে মোর ইন্টারেন্স ইফেক্ট, অর্থাৎ আরও অধিকতর ইফেক্টগুলো আমরা এখানে পাবো। তো এটাতে ক্লিক দিলাম, মঞ্চে আগে যেহেতু এন্ট্রি নেবে এই জন্য এন্টারেন্স ইফেক্ট নিলাম, নিয়ে আমি ক্লিক দিয়ে দেখবো কোনটা ভালো লাগে। তো আমার যেগুলো ভালো লাগে তার মধ্যে একটা আছে ড্রপ, অর্থাৎ উপর থেকে এসে এরকম ড্রপ হয়ে পড়বে, ঠিক আছে। আর একটা ভালো লাগে আমার ফিল, হ্যাঁ এই যে ফিল আপ হবে এরকম, ফিল হলে কী হয়, ওই যে উপর থেকে উড়ে উড়ে এসে দেখতে ভালো লাগে, এটাও আমার অনেক সময় ভালো লাগে। এটা না, এই যে এইটা, ঠিক আছে, এটাও ভালো লাগে। তো আমি এই উইপটা দিলাম, তো এটা দিয়ে ওকে করলাম। তো কিন্তু প্রথমে একটা অ্যানিমেশন পাইলো এন্ট্রি নেওয়ার জন্য, দেখেন খেয়াল করেন আমি প্লে করলাম, এই যে দেখেন ও আর কিন্তু নাই। যখনই আপনি ইন্টারনেট ইফেক্ট দিবেন তখন কিন্তু আগে থেকে থাকবে না, কারণ ও আসার অপেক্ষা করবে আপনার ক্লিক পর্যন্ত। আপনি বলছেন হ্যাঁ এখন মঞ্চে আসতেছেন, এই যে ক্লিক দিলাম, তারপর কিন্তু সে চলে আসছে। তো আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি, বললো যে আমার নাম আব্দুর রহিম, আবার যদি জিজ্ঞেস করি নাম কি, আব্দুর রহিম, আবার আব্দুর রহিম একটু জোর দেবে। আমি যখন ক্লাসগুলোতে ঢুকি বা ক্লাস নেই, দেখি যে ফার্স্ট টাইম স্টুডেন্টরা অনেকে নিজেদের মধ্যে গল্প কানাঘোষা এরকম গল্প করাকরি করে, আমি একটু চুপ করে থাকি। তো একটু তারপর এই শুনছো এরকম একটা, মানে তাদের দৃষ্টি আকর্ষণ আমার দিকে করার চেষ্টা করি। তো আমরা কোনো কিছু যখন জোরালোভাবে প্রকাশ করি তখন এটাকে বলা হয় এমফ্যাসিস করা। তো আমাদের একে ধরেন যে স্বাগতম আসছে, ওর দিকে কেউ গুরুক্ষেপে করে নেই, তো ওটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করব। তো আমরা এটাকে এমফ্যাসিস দেব, মানে ও আরেকবার কিছু করে দেখাবে। তো আসছে, আসার পরে একটু কিছু করে দেখাবে যাতে ওটার দিকে দৃষ্টিটা যায়। তো এরকম চেঞ্জ হতে পারে, কালার অবজেক্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে লেখার ক্ষেত্রে একটু ওয়েবটা দিই আমি বেশিরভাগ ক্ষেত্রেই, ওটা ঘুরতেও পারে, এটা আসলে নির্ভর করে কী দেখাচ্ছে সেটার উপরে। আমি ওয়েব দিলাম, তাহলে অলরেডি কিন্তু আমরা এটাতে দুইটা অ্যানিমেশন, একটা হচ্ছে আসার জন্য আর একটা এমফ্যাসিস দিছি। খেয়াল করেন ও প্রথম ক্লিকে আসবে আর দ্বিতীয় ক্লিকে এই যে ওয়েব দিল, হ্যাঁ একবার ওয়েব দিয়ে থেমে গেল। আপনারা যদি চান যেটা 5 বার দেবে সেটাও করা যাবে, এখনই বললে হয়তো বা জটিল হবে, আমি একটু ধীরে ধীরে সামনে এগোই। আচ্ছা এরপর দেখেন, তো এইটা আসার পরে ও একটু দৃষ্টি আকর্ষণ করলো, এরপর কিছু করে দেখাবে। তো এটা হতে পারে কি, তো এখানে দেখেন
এই যে অনেকগুলো মোশন প্যাথ আছে, মোশন প্যাথ ও মোশন দেবে, চলাফেরা করবে, কোনো দিকে যাবে এরম করে, হ্যাঁ, অথবা এই শেপে, অথবা একটু বামে নিচে যাবে, একদম নিচে যাবে, উপরে ডানে যাবে, এরম ক্লিক দিয়ে দেখবেন যদি একে মুভমেন্ট করার প্রয়োজন হয় তখন এগুলো যে কোনোটাই নিতে পারবেন। তো আমি শুধু জানানোর যেহেতু করতেছি এরম একটা অপশন দিলাম যে এরম কিছু করবে, হ্যাঁ। আচ্ছা, তারপর কি হবে, ও আসলো, দৃষ্টি আকর্ষণ করলো, কিছু একটা করে দেখালো, ও কিন্তু মঞ্চ থেকে এখন বিদায় নেবে, চলে যাবে। তো এটাকে আমরা কি করব, আবার একটা অ্যাড অ্যানিমেশন দিয়ে এক্সিট দেব। আমি কিন্তু আবারও বলতেছি এগুলো সবগুলো দিতে হবে এমনটা নয়, আপনি অ্যানিমেশন ছাড়াও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তবে সুন্দর প্রাণবন্ত অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করার জন্য এগুলো খুবই প্রয়োজন, জানা খুবই প্রয়োজন। আচ্ছা, এরপর সেই স্পিনিং হয়ে যেতে পারে, আমি ড্রপটা দিলাম, ড্রপ দিয়ে যাবে। এখন দেখেন আমরা 4টে অ্যানিমেশন ইউজ করতেছি। প্রথমটা হচ্ছে ট্রানজিশনের সাউন্ড অ্যাড ছিল। প্রথম অ্যানিমেশন ইন্টারেন্স ইফেক্ট, সে আসলো। দ্বিতীয় অ্যানিমেশন এমফ্যাসিস, আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। তৃতীয় অ্যানিমেশন মোশন প্যাথ, তার কীর্তিকলাপ যা দেখার দেখাইলো। চতুর্থ অ্যানিমেশন তার আর কোনো কাজ নেই, সে মঞ্চ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এক্সিট অ্যানিমেশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আসলো পরের স্লাইড। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমটাতে স্বাগত তো জানাইছি, আমি কিছু বেসিক টুকিটাকি জিনিস নিয়ে আলোচনা করি, আসলে ভিডিওটা অনেক লম্বা হবে, করার কিচ্ছু নেই। আমরা ইনসার্ট থেকে একটা শেপ ইউজ করবো এখানে, দেখেন। তো এটা বিষয় দেখেন, শেপটা মাঝে মাঝে এরকম লম্বা হবে, খাটো হবে, শিপ ধরবেন, শিপ ধরলে অ্যাকুরেট একদম দৈর্ঘ্যও যত, প্রস্তুত হতো। তো এই শেপটা আমি কালারটা চেঞ্জ করব, ওর ফিল কালার মানে ভিতরের কালার আমি ইয়েলো করলাম, ওর বর্ডার কালারকে আমি রেড করব, এবং বর্ডারটা ফুটে উঠছে। তাছাড়া আমি আর একটু চাইলে এই যে হোয়াইট আছে না, হোয়াইট থেকে একটু মোটা করে দিতে পারতাম বর্ডারটাকে। তো এইটা একটা ধরেন যে সান বা সূর্য বা স্টার যেটাই বলেন না কেন আসছে, তো এইটা আসবে। দেখেন আমি যদি শিফট F5 করি, ও কিন্তু আগে থেকে এসে এখানে বসে থাকবে, খেয়াল করেন। আমি যখন শিফট F5 দিলে কি হয় আমি একটু বলি, যখন আমরা F5 দিচ্ছিলাম তখন এই প্রেজেন্টেশনটা স্লাইড শো হচ্ছিল একদম প্রথম থেকে, আর যখন আমরা এটাকে শিফট F5 দিচ্ছি, শিফট দেখুন আমি এই স্লাইডে আছি, তো শিফট F5 দিলে যে স্লাইডে আসি ওই স্লাইড থেকেই কিন্তু স্লাইড শোটা হবে। তো এই যে ক্লিক দিলাম, ও আগে থেকে আসে, তো ওকে আসার জন্য আমি একটা অ্যানিমেশন দেবো। তো অ্যাড অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, ইন্টারেন্স ইফেক্ট, ওইটার জন্য আমি জুম ইউজ করলাম, ও জুম হয়ে আসবে। ওকে। তো দেখেন শিফট F5 ওয়ান ক্লিক দিছে, ও জুম হয়ে আসছে। তো আমি ওইটাকে একটু ঘুরাবো, ও একটু ঘুরবে, হ্যাঁ, ঘুরলে আমার দেখতে ভালো লাগবে মনে করেন। তো আমি এটাতে ক্লিক দিয়ে অ্যাড অ্যানিমেশনে এমফ্যাসিসে গেলাম, এমফ্যাসিস থেকে আমরা স্পিন দেবো, কি দেবো, স্পিনও ঘুরবে। তো একটু ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আমি যখন একটা ক্লিক দিলাম, ও দেখেন ঘুরতেছে, ও কিন্তু কিছু একটা সময় ঘোরার পর থেমে গেল, কারণ ওইটা এই পর্যন্তই টাইমিং ছিল। এখন দেখেন আমি ওর ঘোরার বিষয়টাকে আমি লম্বা সময় ধরে করাবো, অনেকক্ষণ ধরে ঘুরবে সে। আচ্ছা, এর জন্য কোনো একটা কাজের পুনরাবৃত্তি, রিপিট, হ্যাঁ, রিপিট করা নয়, পুনরাবৃত্তি। তার জন্য কি করতে হবে, এটা একটা নতুন বিষয়, দেখেন মনোযোগ দিয়ে। অ্যাড অ্যানিমেশনের পাশে আছে অ্যানিমেশন প্যান, যারা 7 ইউজ করবেন ভার্সন তখন এখানেই পাবেন কাস্টম অ্যানিমেশনের এখানে। তো অ্যানিমেশন প্যানে ক্লিক দিলাম, দেখেন আমাদের স্লাইডের পাশে অ্যানিমেশন প্যানেরও একটা আলাদা করে বার উইন্ডো আসছে, আমি এটাকে কেটে দিলাম, ওটা আমার এই মতো লাগবে না। তো এখানে দেখেন আমরা কয়টা অ্যানিমেশন যুক্ত করতেছি, এটা দুইটা, একটা আসার জন্য একটা ঘোরার জন্য। তো এইটা আসবে আর এইটা দিয়ে ঘুরবে। আমরা কিন্তু অ্যানিমেশনগুলোতে সাউন্ড দিতে পারি, একটু আগে ট্রানজিশনে সাউন্ড দিলাম না, এই যে ট্রানজিশনে সাউন্ড দিছি, আমি চাইলে এই অ্যানিমেশনটাতেও সাউন্ড দিতে পারি। দেখেন প্রথম অ্যানিমেশনটা যখন আসতেছিল ওইটাতে আমি একটা সাউন্ড, এই যে টাইমিং ইফেক্ট আছে, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে এখানে বলছে নো সাউন্ড, নো সাউন্ড না দিয়ে আমি একটা অ্যারো বা বুম যে কোনো একটা সাউন্ড দিলাম, বুম এই সাউন্ডটা দিলাম। আস্তে আস্তে আমরা শুনতেই পাই নাই, আমি দেখি সাউন্ডটা চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এখানে ক্লিক দিলাম, আচ্ছা এটাই দিলাম, একটু বেশি শোনা যায়, এই তো শোনা গেছে সাউন্ডটা, তাই না? আচ্ছা, এখন দেখেন ও আসার সময় একটা সাউন্ড দেবো, ঘুরবে। এই ঘোরাটা কতক্ষণ হবে বিষয়টি খেয়াল করেন যে আমাদের অ্যানিমেশনের এখান থেকে অনেকগুলো বিষয় আছে, ওয়ান ক্লিক, স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস, ইফেক্ট, অপশন, টাইমিং, হাইট। তো আমি একটু এই যে টাইমিংয়ে ঢুকতেছি, দেখেন এগুলো সবগুলোই জানাবো পর্যায়ক্রমে। আমি কিন্তু এই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ পাওয়ার পয়েন্ট নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। তো দেখেন এই ইফেক্ট অপশনে ঢোকানোর পর আমরা টাইমিং পাইছি, এখানে একটা শব্দ আছে রিপিট, এটা কতবার রিপিট হবে, কাজটা পুনরাবৃত্তি ঘটবে। এখানে ক্লিক দেন, ও বলতেছে
2 টাইমস 3 টাইমস অর্থাৎ 2 বার 3 বার 4 বার এরকম করে 10 বার আনটিল নেক্সট ক্লিক অর্থাৎ কিবোর্ডের নেক্সট বা মাউসের নেক্সট ক্লিক দেওয়ার আগ পর্যন্ত সে ঘুরতে থাকবে। আর শেষে একটা অপশন আছে আনটিল এন্ড অফ স্লাইড, অর্থাৎ এই স্লাইডটা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি, এই স্লাইডের কাজগুলো শেষ হয়নি, ও কিন্তু ততক্ষণ পর্যন্ত ঘুরবে। আমার এইটাই প্রয়োজন, আমি এটাতে ক্লিক দিয়ে ওকে করলাম। তাহলে খেয়াল করেন, এটা আমি এখানে রাখছি, শিফট F5 দিলাম, তাহলে এই যে ক্লিক করলাম ও আসলো। হ্যাঁ, আমরা কিন্তু দুর্ভাগ্যবশত একটা উল্টা কাজ করে ফেলছি, আমি আশাটাতেই অ্যানিমেশন দিয়ে ফেলছি রিপিটটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই রিপিটটা এটাকে আমরা বন্ধ করব। প্রথমটাতে ক্লিক ছিল, টাইমিংয়ে গিয়ে বললাম যে তোমার কোনো রিপিট হওয়ার দরকার নাই, নান। আমরা রিপিট করব হচ্ছে এইটাকে, ঘুরাটাকে, স্পিনটাকে, ইমফেসিসটাকে। ইফেক্ট অপশন ও টাইমিংয়ে যেতে হবে, টাইমিংয়ে এই যে রিপিট হবে আনটিল এন্ড অফ স্লাইড, এরকম ঘুরতে থাকবে। দেখি তাই করে কিনা। শিফট F5, এক ক্লিকে আসবে, আর ক্লিকে ঘোরা শুরু করবে, এই কিন্তু আর থামবে না। যতক্ষণ আপনি স্লাইডে আসেন এই কিন্তু ততক্ষণ আর থামবে না। তো একটা বিষয় খেয়াল করেন, তাহলে এর মধ্যে দেখি আমরা অন্য কাজ করি ও ঘুরতেই থাকে কিনা। হ্যাঁ, এর মধ্যে আমি একটা উড়ন্ত পাখি আনবো যেটা উড়তেই থাকবে। তো আমরা কিন্তু অনেকেই জানি ওই উড়ন্ত পাখিগুলো, আপনি এটা নেট ডিসকানেক্ট হয়ে আছে, আমি কানেক্ট দিই নেটটা, ওয়াইফাইটা। তো হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এটাকে বলা হয় গিভ ইমেজ। আমি চাইলে ইন্টারনেট থেকে নিতে পারি, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এনে দেখাচ্ছি। ইনসার্ট পিকচার, ডেস্কটপে একটা গিভ ইমেজ আমার রাখা আছে, একটু আগে দেখছি আমি। এই যে পাখিটা, ফ্লাইং বার্ড একটা, হ্যাঁ। তো এটা এখানে আনছি, তো এটা উঠতেছে না কেন? আসলে যখন স্লাইড শো করি ওটা তখন উঠবে। শিফট F5, এই যে দেখেন পাখিটা উঠতেছে, আমি ক্লিক দিলাম, দেখেন ও আসছে, আবার ক্লিক দিলাম, ও কিন্তু ঘুরতেছে। তো সূর্য ঘুরতেছে, পাখি উঠতেছে, আসলে পাখিটা উড়ে যেতে পারতেছে না। আমরা চাইলে কিন্তু ওকেও মোশন প্যাড দিয়ে সামনের দিকে মুভ করতে পারি পাখিটাকে, ঠিক আছে। তো এই উড়ন্ত পাখি কই পাবেন আপনারা? এইটা একটা পিএনজি, একই সাথে গিফ, অর্থাৎ গিফটটা হচ্ছে এটা একটা চলমান ইমেজ, আমরা বলে উদাহরণ দিতে পারি, গ্রাফিক্যাল চেঞ্জ আর কি, এটা এক ধরনের। তো এখন দেখেন, এই ধরনের ইমেজ যদি আমরা নিতে যাই, তাহলে আমরা যাব গুগলে বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পর আমরা ডাইরেক্ট যে কোনো একটা গিভ ইমেজ দিয়ে আপাতত আমি সার্চ দিচ্ছি, GIF, বাংলা করা আছে আমার, কন্ট্রোল বি দিতে হবে, GIF, গিভ IMG, গিভ ইমেজ, এন্টার প্রেস করলাম, ডি দিয়ে ফেলছি আমি বোকার মতো। আচ্ছা, মিস টাইপিং ইমেজ, ওকে। এখন দেখেন, এটা একটা গিভ ইমেজ, এটা একটা গিভ ইমেজ। গিভ ইমেজ হচ্ছে সবসময় চলমান থাকবে। যেমন আমি কন্ট্রোল ধরে ক্লিক দিলাম যাতে এটা নিউ উইন্ডোতে এটা চলে আসে। আচ্ছা, আমি রাইট ক্লিক করে নিউ ট্যাব নিতে পারি, নিউ উইন্ডোতে পারি, এখানে আসছে। তো এটা আসলে বেস্ট না, এটাতে একটু ইমেজে যাই, ইমেজ থেকে আমি যে ছবি আছে এখানে বাংলা করা আছে আমাদের ব্রাউজারটা, তো আমি এটাতে একটু ক্লিক দিয়ে দেখবো আসলে এটা চলে কি না। একটু সময় নেই গিভ ইমেজগুলো রানিং হইতে, ও যদি গিভ হয় অবশ্যই চলবে, এখানে দেখাবে বিস্ফোরণ হবে, এই যে চলতেছে দেখছেন। তো আমি কিন্তু এটাকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারি। যেমন এটাতে রাইট ক্লিক করলাম, আমি এখান থেকে সেভ ইমেজ করলাম, কোথায় নিচ্ছে আমি সেভ করে ডেস্কটপে ফেলাইলাম, ডেস্কটপ। এই যে এখানে কিন্তু গিফ লেখা থাকবে, এখানে যদি ওয়েব টাইপ থাকে তখন কিন্তু সাপোর্ট নেবে না। এখানে দেখবেন এখানে গিফ, পিএনজি, তারপর জেপিজি এই ফরম্যাটগুলো অ্যাজ ইউজুয়ালি সাপোর্ট নেয়। তো আমি এটা কি দিলাম, গিভ ইমেজের একটা ফাইল, এখানে টাইপ কিন্তু গিভে দেখাচ্ছে, ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছে। ও শিমুল নামের একটা ফোল্ডারে যাচ্ছে, ও একটা স্টুডেন্ট কাজ করছে অলরেডি, আমি ডেস্কটপে দেবো, কারো ফোল্ডারে না, ডেস্কটপ দিয়ে সেভ করলাম। তো আমি এখন দেখেন ওই পাওয়ার পয়েন্টটাতে আমি পরের স্লাইডটাতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই গিভ ইমেজটা ইউজ করব। আমরা ডিজাইনে গেলাম, একটু আগে শিখছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে পিকচার অ্যান্ড টেক্সচার, আর ফাইল থেকে আমি পিকচার ব্রাউজ করব, কোনটা, ওই যে আমি একটু আগে নামাইলাম সেইটা, এই যে এইটা ইনসার্ট করে নিলাম, ঠিক আছে। তো এইটা দেখেন, যখন আমি শিফট F5 দিয়ে এই স্লাইডটা চালু করব, দেখছেন, হ্যাঁ, ও কিন্তু এরকম করতেই থাকবে, দেখছেন। এটা একটা গিভ ইমেজ, ব্যাকগ্রাউন্ড দিছি, এর মধ্যে কিন্তু আমরা চাইলে ওই পাখিটা এনে এর মধ্যেও দেখাইতে পারবো। এই যেখানে আছে না, আমি কপি পেস্ট করবো, এটাকে কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ, কন্ট্রোল সি দিলাম, পরের স্লাইডে গিয়ে পেস্ট করবো, কন্ট্রোল ভি দিলাম। এখন এই স্লাইডটা শো করে দেখি, দেখেন এটা ট্রানজিশন চলে গেল, এই যে পাখি উঠতেছে আবার আতশবাজিও ফুটতেছে, হ্যাঁ। তো এইগুলো দুটাই কিন্তু গিভ ইমেজ। অনেকেই কিন্তু জানি আমরা যে এই পাওয়ার পয়েন্ট থেকেও কিন্তু সুন্দর সুন্দর কার্টুন বানানো যায়, চাইলে কিন্তু এখান থেকে ছোট ছোট সুন্দর সুন্দর কার্টুনের ভিডিও আমরা বানাইতে পারি। তবে হ্যাঁ, এটা একটু কষ্টসাধ্য, এখন অনেক অ্যাপস আছে সফটওয়্যার মাধ্যমে এটা অতি দ্রুত সহজে করতে পারি। আচ্ছা, এইটা একটা বিষয় চলে গেল। তো গিভ ইমেজের আমরা ইউজ শিখলাম।
আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম, স্বাগতম নিছিলাম, তারপরে একটা সূর্য নিছি, সূর্যটা ঘুরতেছিল, পাখি উঠতেছিল, পাখি আমার ওড়ানোর দরকার নাই, পাখিকে আমি বিদায় করলাম। ও একটা জিনিস দেখাই দেই, তো সেটা হচ্ছে পাখিটা যেন উড়তে উড়তে এদিক থেকে এদিক দিয়ে চলে যায়। তো তার জন্য আমি কী করবো জানেন, পাখিটা এদিকে রেখে দেবো, একটু জুম কমাইলাম, পাখিটা এদিকে রেখে দেবো। ওই পাখিটা কী করবে, এদিক থেকে উড়তে 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 এদিক দিয়ে চলে যাবে। তো এটাকে বলা হয় মোশন, ও মোশন করবে। তাহলে আমরা অ্যানিমেশনে গেলাম, তো এখান থেকে অ্যাড ইফেক্ট থেকে এই যে আমি কাস্টম মোশন প্যাড থেকে একে বললাম যে তুমি একটু উড়বা, এরম করে নিচে যাবা, এরম করে এই এদিক দিয়ে এখানে এসে বের হয়ে চলে যাবা। তো একটু খেয়াল করি, ও কিন্তু দ্রুত চলে গেছে, মানে পাকা ঝাপটানোর চাইতে অনেক দ্রুত চলে গেছে। একটু আগে কিন্তু আমরা জানছি যে ওইটাকে কীভাবে স্লো করতে হয়। তাহলে আমরা এর অ্যানিমেশন কত নম্বর, 3 নম্বর অ্যানিমেশন এখানে দেখাচ্ছে। তো আমরা যাব ওই 3 নম্বর অ্যানিমেশনে, এখান থেকে টাইমিংয়ে গিয়ে কি করা আছে, ডিউরেশন 2 সেকেন্ড করা আছে, এটাকে আমরা 5 সেকেন্ড ভেরি স্লো করলাম। আর আরও স্লো আরও করতে পারি, দেখি এই যে পাখা ঝাপটাচ্ছে আবার উড়ে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু আরও স্লো করে দিতে পারতাম, ঠিক আছে। তো এটা একটু দেখানোর ইচ্ছা ছিল যে যাতে পরে হয়তো বা এই ধরনের কাজে লাগতে পারে। আচ্ছা, আমি একটু জুম করে নিই আবার পুনরায়। পাখির কিচ্ছা বাদ, পাখিকে আমি আউট করে দিলাম। তো এই যে আমাদের সূর্য নিছি আমরা, এই সূর্যটা হবে কয়টা, 4টা। এখানে একটা শিপ ধরলে একই লাইনে আসবে, আমি কন্ট্রোল ধরে কপি করতেছি, আর শিপ ধরলে একই লাইন বরাবর চলে আসবে। এই যে দেখেন, হ্যাঁ, অটোমেটিক স্কেল দিয়ে মাপটা কিন্তু বোঝাই দিচ্ছে, হ্যাঁ, কোনো প্রকারের কম বেশি নাই এগুলো। এমন একটা ব্যাপার খেয়াল করেন, আমি যখন ক্লিক দিচ্ছি, প্রথমটা আসছে, প্রথমটা ঘুরছে, দ্বিতীয়টা আসছে, দ্বিতীয়টা ঘুরছে, তৃতীয়টা আসছে, তৃতীয়টা ঘুরছে। আমার প্রত্যেকবারে কী করতে হচ্ছে বলেন তো, ক্লিক দিতে হচ্ছিল। তো আমি চাচ্ছি ক্লিক যেন না দিতে হয়, একটার পর একটা অটোমেটিক আসবে। তাহলে আমরা কী করবো, এটা প্রথমে আসবে, এই প্রথমটার পর বাকিগুলো অ্যানিমেশনকে আমরা কি করব, আফটার মানে ওর পরে একা একাই, আফটার প্রিভিয়াস, হ্যাঁ, তারপরে অ্যানিমেশন এটাও হবে আফটার প্রিভিয়াস, তারপরে অ্যানিমেশন এটাও হবে আফটার প্রিভিয়াস, তারপরে অ্যানিমেশন এটাও হবে আফটার প্রিভিয়াস, মানে সব কটায় আফটার মানে একটার পর একটা অটোমেটিক কাজ করা শুরু করে দেবে। আগে প্রথমটা হবে, তারপর দ্বিতীয়টা, আমাকে কোনো ক্লিক দিতে হবে না। এখন দেখেন সবগুলো আমরা কী করছি, আফটার প্রিভিয়াস। এখন একটু প্লে করে দেখি। আচ্ছা, আমি শুধু প্রথমবার ক্লিক দেবো, প্রথমবার ক্লিক দিলাম, ঘুরতেছে না, আমি কিন্তু আর ক্লিক দিব না। এই যে দেখেন, ও একা একাই কাজ করতেছে, এই যে দেখেন একা একাই শুরু হয়ে গেছে, বাস চলতেছে না। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এগুলো অনায়াসে করতে পারি। এরপর যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এগুলো যে একটার পর আসলো, আমি চাচ্ছি 4টা ছান একসঙ্গে আসবে এবং একসঙ্গে ঘুরবে। তাহলে একসঙ্গে আসতে হলে দেখেন আমি শুধু প্রথমটা করে দেখেছি, এটাকেও আমি বললাম উইথ প্রিভিয়াস, মানে একই সঙ্গে, এর পূর্বেরটার সঙ্গে, আর তারপরেরটাকে আমি বললাম উইথ প্রিভিয়াস। এখন একটু খেয়াল করুন ব্যাপারটা কী ঘটছে। আমি প্রথমটাকে ক্লিক দিলাম, ও দেখেন আস্তে আস্তেই ঘুরতেছিল, পরেরটাও আমি উইথ করছি, ও কিন্তু আসছে, বাট ওর ঘোরাটা কিন্তু আফটার করা আছে, ওই জন্য একটু পরে ঘুরছে। তাহলে আমি সবগুলোই উইথ করার চেষ্টা করি, দেখি এটাকে আমি কি করব, উইথ প্রিভিয়াস, এর ঘোরাটাও আমি করব উইথ প্রিভিয়াস, এই যে এখানে আর 2টা করব করে, বাকি একটা আমি অবশিষ্ট রাখবো আমাদের পার্থক্যটা বোঝার জন্য। তাহলে শিফটে 5 ক্লিক দিলাম, দেখেন একসঙ্গে 3টা আসছে, পরেরটা কিন্তু আলাদা হয়ে আসছে। তাহলে ওই 3টাকে আমি কী করছি, উইথ প্রিভিয়াস, আর শেষেরটাকে আমি কী করছি, আফটার প্রিভিয়াস। তাহলে আমি আশা করি আমরা যারা এতটুকু দেখলাম যে উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, টাইমিং, ইফেক্ট, এগুলো নিয়ে আর আমাদের কোনো কোশ্চেন থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা অলরেডি কিন্তু ট্রানজিশন দেওয়া শিখে গেছি, অ্যানিমেশন দেওয়া শিখে গেছি, ডিজাইন করা শিখে গেছি, বিভিন্ন ধরনের, এই যে এখানে ছবি আনবো, এই যে ইনসার্ট থেকে পিকচার, আমি কিন্তু তখন ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার নিচ্ছি, আর এখানে অবজেক্ট হিসেবে পিকচার নিচ্ছি। পিকচারে ক্লিক দিলাম, আমি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানাবো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এনাকে ইনি আসবে। তো দেখেন যখন আমি স্লাইড শো করলাম, উনি কিন্তু আগে থেকে এসে বসে আছে, তো উনি আগে থেকে এসে বসে আছে, তো ওনাকে কোনো কিছু বলার অপেক্ষাও রাখলো না। তো আমি চাচ্ছি উনি যেন আমার অনুমতির পরে, অর্থাৎ আমার ক্লিক দেওয়ার পরে, আমার চাওয়ার ইচ্ছার পরে সেই সময় আসে যখন ওনার আসা দরকার। আচ্ছা, এখন দেখেন তাহলে এই ইমেজটাকে আমরা কিন্তু অলরেডি এগুলো ওয়ার্ডে শিখে গেছি যে এই ইমেজগুলোকে বিভিন্ন ফ্রেমে ফরম্যাটে রাখা যায় সুন্দর করে, ঠিক আছে। এগুলোর অনেক ইফেক্ট, 3D অনেক বিষয় আছে, এগুলো দেওয়া যায়। তো এনাকে কি করব, আমি অ্যানিমেশনে গিয়ে ওনাকে আসার জন্য একটা অ্যানিমেশন দেব, যে ইন্টারেন্স ইফেক্ট। আপনি এন্ট্রি নেবেন অবশ্যই আগে থেকে না, কিভাবে এভাবে এন্ট্রি নিতে পারে, জুম হয়ে আসতে পারে, স্পিন হয়ে আসতে পারে, স্পিন হলে ওনার আবার মাথা ঘুরতে পারে, আমরা জুম দিয়ে দিলাম। ওকে, এখন খেয়াল করেন উনি কিন্তু আর আগে থেকে নেই, আগে আমাদের অ্যানিমেশনগুলো কাজ করলো ট্রানজিশনের পরে, এরপর আমি যখন ক্লিক দিব তখন কিন্তু উনি আসবে।
ছবি আসলো। তো এই ছবি ধরেন ওনার জন্ম, হ্যাঁ, জন্ম মৃত্যু, ওনার কাব্য, অন্যান্য বিষয়, কর্মজীবন, এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, দেখেন আমি ইনসার্ট থেকে একটা অ্যারে নিলাম, কি নিলাম, অ্যারে। শেপ থেকে এই যে আমরা এগুলো নিতে পারি, এখানে কিন্তু মোটা মোটা অ্যারে আছে, আমরা কিন্তু চাইলে এই মোটা অ্যারেগুলোকেও ইউজ করতে পারি। তো এটার ফিল কালার আমি চেঞ্জ করবো যাতে গর্জিয়াস একটু ভালো দেখা যায়, ঘুরাই নিলাম। তো এনার ছবিটা একটু তুলনামূলক আমি ছোট করি, হ্যাঁ, এখানে দেখালাম। তো ধরেন যে এখানে জন্ম, হ্যাঁ, আমি দেখাবো আগে এগুলো আসবে, ওনার ছবি আসবে, তারপর এই আমাদের অ্যারেটা আসবে। অ্যারেটা আসার জন্য অ্যারে কেটে অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন অ্যাড ইন্টারনেস ইফেক্ট। আমি ক্লিক দিয়ে দেখব কোনটা আসলে ভালো দেখা যায়। নট গুড, গুড, এইটা আমি নিলাম। তো খেয়াল করি এতটুকু দিকে কী করাইলাম, প্রথমে এগুলো তিনটে একসাথে আসবে, আমি এগুলো এখনও চেঞ্জ করি নাই। তারপর ট্যাগ একা আসবে, ক্লিক দেওয়ার পর আমাদের বিশ্বকবি আসলো, তারপর অ্যারেটা চলে আসলো। ওনার সম্পর্কে ধরেন আমি কিছু তথ্য দেখাবো। তো এখানে কি দেখাবো, সাপোজ ওনার আমি জন্মসাল দেখাবো। ইনসার্ট থেকে আমি একটা ওয়ার্ডার নিলাম, এখান থেকে আমি তার জন্মসালটাকে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। তো এটাতে একটা আমি জন্ম তারিখ, ঠিক আছে। ও এই যে আমাদের এখানে বাংলা করার জন্য আবার আমাদের কি করতে হবে, ফন্ট নিতে হবে শুটোনিয়াম, যে এন্টার, কন্ট্রোল বি, আচ্ছা, তার হচ্ছে জন্ম তারিখ, ঠিক আছে। তো এই জন্ম তারিখ লেখাটাকেও অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন না দিলে কি হবে, ও আগে থেকে এসে বসে থাকবে। তো এই জন্য আমি ওকে একটা আসার জন্য, যে তোমাকে যখন আসতে হবে তুমি তখন আসিও, অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন ইন্টারেন্স ইফেক্ট, উইভ হয়ে আসতে পারে, এভাবে সেন্টার থেকে আসতে পারে, ফ্ল্যাট ডাউন হয়েও আসতে পারে, এটাই দিলাম। তো এরপর দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, এইটাকে আমি কপি করবো, কন্ট্রোল ধরে কপি করবো। এই কপি করার ফলে কি হয়েছে জানেন, ওর সঙ্গে ওর অ্যানিমেশনটাও কপি হয়েছে। তাহলে এটাকে আর নতুন করে আমার অ্যানিমেশন দিতে হবে না, এটাকে শুধু একটু সাইজটা ঠিক করে নেবো, যে কোথায় দিব, কেমন সাইজে দেবো। তারপর ধরেন যে জন্মের পরে ওনার গ্রন্থ, ওনার কাব্য, অন্যান্য যে বিষয়গুলো আছে, তারপরে আমি এটাকে কপি করলাম। কপি করার ফলে ওই টেক্সট বক্স তো কপি হলো, এর মধ্যে আমি বাংলা লিখতে পারবো, ফন্ট চেঞ্জ করতে হবে না, পাশাপাশি ওর অ্যানিমেশনটাও কপি হয়েছে। ধারাবাহিকতা কিন্তু মেনটেন করেই কপি হয়, ঠিক আছে। এখন দেখেন F5 দিলাম, মজার ব্যাপার, তখন সহজ হয়ে যায়, একটা কাজ করে নিলে সহজ হয়ে যায়। এরা আসলো, তারপর রবীন্দ্রনাথ আসলো, উনি আসলো, ওনার জন্ম তারিখ, তারপরে এইটা, তারপরে এইটা, পুরো রাউন্ডটাই আমি ওনার তথ্য দিয়ে এরকম করে ভরাট করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর যে বিষয়টা তার হচ্ছে, আমরা তো অলরেডি বুঝেই গেছি যে কবি পরিচিতি আমরা এইভাবে সাজাইতে পারবো। আচ্ছা, আমি এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিলেই কিন্তু ওই স্লাইডটা ডুপ্লিকেট হবে। তো এই ডুপ্লিকেট স্লাইডে আমার টেক্সট বক্স লাগবে, বাট এগুলো লাগবে না, আমি এগুলো রিমুভ করে দিলাম। এত চামতারা ঘোরানোর কোনো দরকার নাই, এগুলোকে আমি রিমুভ করে দিলাম। এখন আমরা যে কাজটা শিখবো, ধরেন যে একটা কবিতা বাচ্চাদের আপনি শেখাবেন, সাপোজ ধরে নিলাম আপনি তাল গাছ কবিতা দেখাবেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ছোটোবেলায় আনন্দের সাথে পড়ছি জন্যই মুখস্থ আছে তা। এখন দেখেন আমাদের কবিতা হচ্ছে ওই দেখা যায় তাল গাছ। তো এই যে ওই দেখা যায় তাল গাছ, একটা বিষয় খেয়াল করেন, প্রেজেন্টেশনের অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যাদের কাছে আমরা প্রেজেন্টেশনটা করতেছি, দেখাচ্ছি, তাদের মনোযোগ আকর্ষণ করা এবং অধিক পরিমাণের তথ্য তুলে ধরা। তো আমরা ওই দেখা যায় তাল গাছ বলেই শুধু ক্ষান্ত না হয়ে একটা যদি তাল গাছের ছবি দেখাইতে পারি, তাহলে বাচ্চারা কিন্তু অনেক আগ্রহের সহিত এটা দেখবে, তাদের কিন্তু কোনো একঘেয়েমি কাজ করবে না। তো দেখি আমাদের কোনো তাল গাছ ডাউনলোড করা আছে কি না, ইনসার্ট থেকে পিকচার, যদি আমার উচিত ছিল আগে থেকে নামিয়ে রাখা, তো আমি এখানে দেখতে পাচ্ছি না। তো আমি গুগল মহাশয়ের সাহায্য নিব, আমি অনলাইন থেকে নিতে পারতাম। এখানে আমি লিখব তাল গাছ। আচ্ছা, অনেকে আবার ভাববেন যে গুগলে এসে বাংলা লিখলাম কেমনে। আসলে যখন আমরা কন্ট্রোল অল্টার বি দেই তখন বিজয় ক্লাসিক হয়, আর কন্ট্রোল অল্টার বির জায়গাতে ভি, যেটাকে আমরা বলি ভি, যদি আমরা কন্ট্রোল অল্টার ভি দেই তখন দেখেন এটা ইউনিকোড হয়ে যাবে। আর ইউনিকোড হচ্ছে একটা সার্বজনীন কোড, যেখানে আমরা এখানে বাংলা লিখতে পারবো। তো যে কোনো জায়গাতে এই ইউনিকোডের সাহায্যে বাংলা লেখা যায়। তো আমি এখান থেকে একটা তাল গাছ আপাতত যা পাইছি তাই নিয়ে নিব। তো রাইট ক্লিক, আমরা এখান থেকে সেভ ইমেজ করব। কোথায় সেভ করব, আমরা এটাকে ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। তো আমরা ওই ডেস্কটপ দেয়াই আছে, সেভ নিলাম। তো আমরা আবার প্রেজেন্টেশনে চলে গেলাম, দেখি এখানে তো তাল গাছ চলে আসার কথা, এখন এই তো চলে আসছে, ইনসার্ট করলাম। তো এই তাল গাছটা যেন দেখায়, ওকে একটু খারাপ দেখাচ্ছে, কেমন জানি কাটা ছাটা, একটা ফ্রেমের মধ্যে আমি রাখার চেষ্টা করবো যাতে দেখতে সুন্দর দেখা যায় এখানে। তাহলে কে আগে আসবে, লাইনটা আসবে, তারপর তাল গাছের ছবিটা আসবে। এমন হতে পারে আমরা একসঙ্গেও আনতে পারি। তাহলে দেখেন এই লাইনের পরে এই ছবিটা আসবে, আসার জন্য ওকে একটা অ্যানিমেশন দিতে হবে অবশ্যই, না দিলে আগে থেকে এসে বসে থাকবে। অ্যাড অ্যানিমেশন ইন্টারেন্স ইফেক্ট, আমরা দিলাম স্প্লিট অথবা ফ্লাই, অথবা ছবির ক্ষেত্রে আসলে জুমটাই ভালো লাগে, আমি জুমটা দিলাম। ওকে, তো দেখেন এই স্লাইডটা আমি প্লে করতেছি,
ওই দেখা যায় তাল গাছ চলে আসছে। তো ওই আমাদের গা। এখন তাল গাছের যদি দেখাই তাহলে ওই আমাদের গাছ দেখার আর জায়গা হচ্ছে না। আমি তাহলে এই তাল গাছটাকে রিমুভ করবো। তাহলে তাল গাছকে একটা এক্সিট অ্যানিমেশন দিলাম যে ভাই সাহেব আপনার কার্যক্রম শেষ, আপনি এখন চলে যান, আপনাকে আর দেখাতে হবে না, যে কোনো একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি আসবে? ওই আমাদের কাজ। দেখেন আমি শুধু একটা করার পর এটাকে কপি করতেছি। কপি করলে অটোমেটিক অ্যানিমেশনটাও কপি হবে, সিরিয়ালটাও কপি হবে। ওই আমাদের এই যে কন্ট্রোলার ভি দেওয়া আছে, তো যাই হোক সমস্যা নেই। আচ্ছা, আমি কন্ট্রোলার বি দিয়ে আবার এটা আমি ডিলেটই করি, যেহেতু আমাকে ডিস্টার্ব করছে, এটা আমি নেব না। আচ্ছা, আমি এটা ডিলেটই করে ফেলছি। কন্ট্রোলারটা ধরে এটাকে আমি টেনে কপি করবো, শুধু কন্ট্রোল ধরেই কপি হবে, টেনে দিলে কপি হবো। কন্ট্রোলার বি দিয়ে নিলাম যাতে বাংলা ঠিকঠাক লাগে। ওই আমাদের গা। এই গাতে আমরা একটা গ্রামের ছবি, হ্যাঁ, এখানে দেখাবো। তাহলে অটোমেটিক এখানে ছবিটা এইটাকেও কপি করে নিলাম, তার সাথে কী হয়েছে দেখেন, ওর অ্যানিমেশনটা কপি হয়েছে। শুধু এই পিকচারের জায়গায় একটা গ্রামের পিকচার দেখাবো। তো একটা গ্রামের পিকচার দেখানোর জন্য এই পিকচারে থেকে এই জায়গাতে আনবো, তাহলে অ্যানিমেশনটা দেওয়া লাগবে না। তাহলে আমি এই যে ছবিতে ক্লিক দিলে ফরম্যাট থাকে, ফরম্যাট থেকে আমরা যাব চেঞ্জ পিকচারে। কোথায় যাব? চেঞ্জ পিকচারে। তো ও অনলাইন অফলাইন চাচ্ছে, আমরা ফ্রম ফাইল থেকে নিব। তো এখানে আসলে গ্রামের পিকচার নাই, আমি ঘরের মতো এটা পাইছি, এটাকে নিলাম আপাতত। তাহলে দেখেন কি ঘটবে, F5 করলাম, শিফট F5, ওই দেখা যায় তাল গাছ চলে আসছে, তাল গাছ চলে যাবে। ওই আমাদের গা চলে আসছে, গা চলে যাবে। দেখেন পরের দুইটাতে কিন্তু আমরা অ্যানিমেশন দিই নাই, কেন? ওই যে আগেরগুলোকে কপি করছি, অটোমেটিক অ্যানিমেশনগুলোও কিন্তু কপি হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা এটা বুঝে গেছি, এটার বিস্তারিত আমাকে দেখাতে হবে না। আমি আবার এটাকে কন্ট্রোল বি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে নিচেরটাতে আমি চলে আসছি। দেখেন এটাও যা এটাও তা। তো নিচেরটাতে এসে আমি করব যে ধরেন যে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরে টিক চিহ্ন, ডান বা মিল করি, এই রিলেটেড অনেক কিছু কিন্তু প্রয়োজন হয়। তো আমি এগুলোকে তুলে দিচ্ছি। সাপোজ আমরা একটা বিষয় দেখাবো যে সঠিক উত্তরে টিক চিহ্ন, যেমন এখানে বাংলাদেশের রাজধানীর নাম কি। তো এই যে কোশ্চেন করলাম, তো এটা কিন্তু অ্যানিমেশন অলরেডি আছে, আমি এটাকে টেনে কপি করলাম যাতে করে অ্যানিমেশনটা কপি হয়। তো আমি প্রথমে দিয়ে দিলাম ঢাকা। আচ্ছা, এটা অ্যানিমেশন 2-তে আছে। তো এটার পর আমি এটাকে কপি করবো, শুধু কন্ট্রোল ধরে কপি করবো। এই যে বর্ডার ধরে টান দিলেই কন্ট্রোল ধরে কপি, বর্ডার না ধরতে পারলে কিন্তু হবে না। এই যে কপি হয়েছে, এটাকে আমি করব খ। আচ্ছা, এটাকে আমি করলাম রাজশাহী। আচ্ছা, এরপর এটাকে আমি করব গ, হ্যাঁ, দিলাম আমি রংপুর। আচ্ছা, এরপর এটাকে আমি আমরা কিন্তু এগুলো এই এলিজেন্ট ঠিক করে দিতে পারি পরে, এটার অপশন আছে, যারা ইমেজ বা শেপের কাজ শিখছে তারা অবশ্যই জানে। এরপর দিলাম আমি ঘ, বগুড়া। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক করে নেবেন পরে। ওকে, তো এখন আমি শিফট F5 দিলাম। বাংলাদেশের রাজধানী কি? অপশানগুলো আসতেছে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর। কোনটা বাংলাদেশের রাজধানী? তো যেইটা রাজধানী ওইটা যেন সঠিক উত্তর হিসেবে ইন্ডিকেট করে। তো একে আমি একটা ইমফেসিস দেবো যাতে ওইটা ইন্ডিকেট হয়। তো আমি ক্লিক রাখবো কেন? আগে স্টুডেন্টদের বলার সুযোগ দেব, তারপর সঠিক উত্তরটা আমি দেখাবো। ইমফেসিস, ওটা একটা ওয়েবও দিতে পারি, হ্যাঁ, এরকম ফ্ল্যাশ বোমও দিতে পারি, স্পিন দিতে পারি, লাইটেন দিতে পারি, বা বিভিন্ন অপশন আছে, আমরা চাইলে কিন্তু এগুলোকে দিতে পারি। তো আমি ওর লাভ দিয়ে দেখাবো, একটু ওয়েব দিলাম কেন? দেখেন ওটাকে বৃত্ত ভরাট করবো। এর উপরে আমরা একটা ইনসার্ট থেকে শেপ এনে রাখাবো। কি শেপ? এই যে ভরাট করা গোল, শূন্যস্থান যে পূরণ করি, হ্যাঁ, এইটাকে একটু কালার দেবো। কি কালার দেবো একটু দেখেন, এখানে ভরাট করে নিই আগে, এটার উপরে বসাই দিছি। ওকে, এটার আমি ফিল কালার মানে ওর ভিতরে কালারটা রেড করে দিলাম। আর ওইটা কিন্তু যদি আমি অ্যানিমেশন না দিই, আগে থেকেই কিন্তু ভরাট হয়ে থাকবে ওখানে। তো এর জন্য একে একটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, ইন্টারেন্স ইফেক্ট। আচ্ছা, এই যে ফ্লাই ইন করতে পারি, এটা জুম দেবো, জুম দিলে ভালো লাগবে, স্পিন জুম এই রিলেটেড। এই যে হয়ে গেছে। ওকে, আচ্ছা, শিফট F5। এখন দেখেন বাংলাদেশের রাজধানী কোনটা, হ্যাঁ, অপশানগুলো চলে আসলো। এখন আমরা ক্লিক দেওয়ার আগ পর্যন্ত ও কিন্তু এমফেসিস দেখাবে না। এই যেটা এমফেসিস, আবার ওকে ভরাট করে দিল। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা জানলে কিন্তু আমরা হাজারটা জানবো। এখন আমরা যেটা করবো, শূন্য স্থান কীভাবে পূরণ করা যায় সেই রিলেটেড কিছু কাজ দেখবো। আমাদের ক্লাস শেষে কিছু কিন্তু ক্লাসের কাজ থাকে, বাচ্চাদের একটা টেস্ট নেওয়া, সেটা কিন্তু আমরা করতে পারি। এরপর দেখেন এখানে এসে আমরা কি করব, ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি দিলাম, ওটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এখানে আমি শূন্য স্থান পূরণ করবো, এটা একটা করবো। 1 নাম্বার দিলাম যে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করি। হ্যাঁ, শূন্য স্থান, কিবোর্ডটা একটু শক্ত লাগতেছে।
পূরণ করি। ঠিক আছে, তো স্থান বানানটা আমাদের ভুল হয়ে গেছে, শূন্যস্থান আলাদা হবে না। ওকে, শূন্যস্থান পূরণ করি। তো শব্দগুলো কি মূলত, তো শব্দগুলো আগে থেকে উপরে সাজানো থাকবে। ঠিক আছে, তো এইটা আমরা একভাবে নিতে পারি, তো আপাতত আমি নিচ্ছি না। ঠিক আছে, এটাই আমি নিলাম। ধরেন যে প্রথম শব্দ হচ্ছে ঢাকা, আমরা আলাদা আলাদা বক্স নিব, তাতে করে সুবিধা আছে। এই যে দ্বিতীয় শব্দ, এটার নাম নিলাম আমি রংপুর। তারপর আমরা নিলাম ধরেন যে চট্টগ্রাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, প্রশ্ন তৈরি করব। প্রশ্নগুলো কি, আমরা দিলাম ক, হ্যাঁ ক, বাংলাদেশের প্রবেশ দ্বার ড্যাশ 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 আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা হাইফেন দিতে পারি, ডট ডট দিতে পারি, শূন্যস্থানে ইউজ করতে পারি, প্রবেশ দ্বার আমি এরকম দিয়ে রাখলাম। শূন্যস্থানটাতে এখানে কি বসবে, তো এই যে চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করে নিই। ওকে, তো শূন্যস্থানগুলো আমরা কয়েকটা লিখে নিতে পারি। তো আমি লেখা চেঞ্জ করলাম না, আর সময় বাঁচানোর জন্য শুধু লাইনগুলো কপি করলাম। দেখেন, ধরেন যে সাপোজ প্রথম লাইনে চলে আসবে এইটা এখানে, তো একে আমরা একটা অ্যানিমেশন দেবো। কি অ্যানিমেশন, মোশন প্যাথ দেবো। একটু চালু করে দেখাই। আচ্ছা, প্রথমে আসবে লেখাটা, তারপর শব্দগুলো একটার পর একটা চলে আসলো, আমাদের শূন্যস্থানগুলো চলে আসলো। তো যেটা যে জায়গাতে যাবে সেখানে যেন অটোমেটিক চলে যায়, এর জন্য আমরা চট্টগ্রামকে বললাম যে তুমি মোশন প্যাথ হবা কোন দিকে। এখান থেকে কিন্তু আর্ট করেও নেওয়া যায়, এটার সাহায্যে নেওয়া যায়। আমি ওটা না নিয়ে আমি বললাম যে লাইন, আচ্ছা এই যে এখান থেকে নিয়ে ডাউন বলে দেবো, ওকে বলবো ডাউন, তুমি নিচে যাবা। এই যে আপ ছিল, এটা ডাউন কই খুঁজতে একটু সমস্যা লাগতেছে, সময় লাগতেছে। এই যে ডাউন, তো ও কোথায় যাবে, ডাউন, নিচে যাবে। ও কি এখানে গিয়ে থামলে হবে না, ওটাকে ধরে এখন বলেন যে তোমার আসলে জায়গা হচ্ছে এইটা। তো রংপুর কোথায় যাবে, সাপোজ ঢাকা যাবে। তারপর তো এটা কোথায় যাবে, অ্যানিমেশন, মোশন প্যাথ, আমরা উপরেই ডাউন পেয়েছিলাম, এই যে ডাউন। ও কি ওখানে যাবে না, ওর মাথাটা, এই অ্যানিমেশনের যে মাথাটা আছে, এই মাথাটাকে ধরে বলবো যে মহাশয়, আহা ভুল জায়গাতে ধরে ফেলছি, এই যে ধরা পড়ছে, ওকে বলবো যে আপনি আসবেন এই জায়গাতে। তাহলে রংপুর কোথায় যাবে, লাস্টে যাবে। তো আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, মোশন প্যাথ ওইটাও আমরা ডাউন করে দিব। ওকে করার পর বলবো মহাশয় আপনার কাজ হচ্ছে এখানে আসা। এখন একটু প্লে করে দেখি, শিফটে 5। আচ্ছা, এই যে দেখেন, এখান থেকে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, হ্যাঁ আরও আসলো। এখন দেখেন এরা আসবে, কে কোথায় যাওয়ার কথা, ওই দেখেন ওর জায়গাতে চলে গেছে, এর জায়গাতেও চলে গেছে, এর জায়গাতেও চলে গেছে। আচ্ছা, এখন একটা বিষয়, ওরা চলে আসলে যে উপরটা ফাঁকা হয়ে গেল, ওটা যেন ফাঁকা না হয়, ওরা থাকবে, সেটাও কিন্তু করা সম্ভব। সেটা কেমনে, দেখেন, একটা বুঝলে আপনারা সবকটাই বুঝবেন। আমি চট্টগ্রামটা বোঝাচ্ছি। এখানে চট্টগ্রাম একটা আছে না, এখানে আমি আরও একটা চট্টগ্রাম নিলাম। কটা চট্টগ্রাম হলো, 2টা। এর কিন্তু অ্যানিমেশনটা কপি হয়ে গেছে। তো এই চট্টগ্রামের অ্যানিমেশন কত আছে, 11 আর 12। এই 11 আর 12কে আমি রিমুভ করব, রিমুভ, হ্যাঁ চলে গেছে। তাহলে এই লেখাটা যেন ওই চট্টগ্রাম যখন আসবে একই সঙ্গে আসে। তাহলে ওই চট্টগ্রাম আসছে কততে, দেখছেন 4-এ, আর চলে গেছে 8-এ, মানে কোথাও গেছে। তাহলে একে একটা আসার অ্যানিমেশন দেব, ও যেভাবে আসছে এও যেন একইভাবে আসে। তাহলে আমাকে 4 নম্বরটা একটু প্লে করে দেখতে হবে, যেটা 4 নম্বর প্লে করে দেখছি, ও কিন্তু উপর থেকে নিচে নামছে। ঠিক আছে, ওই অ্যানিমেশনটা কী অ্যানিমেশন, রেক্ট্যাঙ্গেল। যাই হোক, এখানে আমি বিস্তারিত দেখতে পাচ্ছি না, দেখি টানি নামটা দেখাই কিনা, দেখাচ্ছে না। আচ্ছা, এটা আরও অন্য উপায় আছে। আপাতত আমি ওই 4-এর অ্যানিমেশনটাকে এটা দেওয়ার চেষ্টা করব। তাহলে ক্লিক দিলাম, অ্যাড অ্যানিমেশন, ইন্টারেন্স ইফেক্ট। এটা কীভাবে আসছিল, উপর থেকে নিচে, তাই না? মুশকিল হয়ে যাবে যদি খুঁজে না পাই, অবশ্যই পাবো। এই যে নিচে, এটা না, দেখেন তো এইটা হচ্ছে 11, ওইটা হচ্ছে 4। এখন একটা বিষয়টা খেয়াল করেন, কিন্তু 11-তে আসবে, ওকে আমাকে 4-এর কাছে নিয়ে যেতে হবে। ওকে ধরে বললাম যে তুমি 4-এর নিচে চলে যাও। তাহলে এটা 5 হয়েছে, ওকে 5 হওয়া যাবে না, ওকে বলতে হবে উইথ প্রিভিয়াস, অর্থাৎ তুমি একই সাথে আসো। চট্টগ্রাম কিন্তু তখন এখানে 2টা আসবে, আমরা দেখতে পাবো একটা। তাহলে এখানে কটা চট্টগ্রাম আছে, 2টা চট্টগ্রাম। এখন মজার ব্যাপারটা দেখেন, ক্লিক দিলাম, প্রথমে কি আসলো, ঢাকা, রংপুর, এই যে চট্টগ্রাম। আসলে কি একটা চট্টগ্রাম আসছে না, 2টা চট্টগ্রাম আসছে। ওখান থেকে দেখেন এই যে এগুলো চলে আসছে, ওই যে ওখান থেকে দেখেন চট্টগ্রাম চলে আসলো, দেখছেন একটা কিন্তু ওখানে রয়েই গেল, মনে হলো যে ওইটা থেকে যেন জন্ম নিয়ে আসলো, কপি হয়ে আসলো। ঠিক আছে, ক্লোন হয়ে আসলো। তো এটাও কিন্তু চাইলে আমরা করতে পারবো। আচ্ছা, আপনারা অবশ্যই এগুলোকে অনেক সময় দিই, আমি শুধু তাড়াহুড়ো করতেছি যাতে সময়টা কম হয়। অলরেডি প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে আসছে।
আচ্ছা, আরও ছোট্ট কিছু একটু বিষয় দেখাই যে অনেক সময় আমরা মিনারাজের কার্টুন রিলেটেড অনেক কিছু দেখি, প্রফেশনাল অনেক কিছু তুলে ধরি। তো এখানে যে বিষয়গুলো ছিল ইমেজ অ্যাড করা, ইনসার্ট থেকে আমরা ইমেজ অ্যাড করলাম, আমি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়। নিচে এসে আমি এই লেখাগুলো এতগুলো লাগবে না, আচ্ছা আমি কন্ট্রোল এ দিয়েও তুলে দিতে পারি, ব্যাক স্পেস ও ক্লিক ছিল ভিতরে ওই জন্য ধরেনি, কন্ট্রোল এ ব্যাক স্পেস সবগুলোই চলে গেছে। তো এইটাতে আমি একটা ভিডিও অ্যাড করব। তো এর জন্য আমি কী করলাম, ইনসার্ট থেকে ওয়ার্ডারটিকে একটা ওয়ার্ড অ্যাড করব। এখানে বাংলা ফন্ট লাগবে আমার, হোমে গিয়ে আমি বলে দেবো যে এখানে বাংলা ফন্ট করতে হবে, বাংলা ফন্ট এইটা। তো এখানে আমি লিখব নিচের ভিডিওটি লক্ষ্য করো, বা দেখি একই কথা, হ্যাঁ লক্ষ্য করি। আচ্ছা, এখন ওই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে বানান, এটা কিন্তু ঠিক করা যায়। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এইটা আমি নিলাম। তো লেখাটাকে আসবে, তোকে একটা অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন না দিলে আগে থেকে এসে বসে থাকবে। তোকে একটা অ্যানিমেশন দিলাম, আচ্ছা যাই হোক ফিল ড্রপ কিছু একটা দিলেই হলো, ড্রপ দিলাম আমি। আচ্ছা, এরপরে ওই ভিডিওটা আসবে। তো ইনসার্ট থেকে আমরা ওই যে ভিডিও লেখা আছে দেখছেন, অনলাইন অফলাইন, আমরা অনলাইন পেজে পিসি থেকে নেব, মাই পিসিতে আমাদের এই যে আমি ওয়েব পেজের কাজ, এনার কাজ দেখে আসলে কাজগুলো আমি শিখছি। ইনি হচ্ছেন আচ্ছা নেই, পরে পরিচয় পরে দেওয়া যাবে। ইনসার্ট করলাম, দেখেন এই যে ভিডিওটা চলে আসছে, জিল্লুর রহমান স্যার। এখন দেখেন আমি যখন শিফট F5 করতেছি, ক্লিক দিলে আগে উপরে লেখাটা আসলো, ভিডিও কিন্তু আগে থেকে এসে বসে আছে। ক্লিক দিলে আমার ট্রানজিশন স্লাইড শেষ। তো এই ভিডিওর সাথে মনে রাখবেন, ভিডিওর সাথে অটো একটা অ্যানিমেশন আসবে, প্লে পজের অ্যানিমেশন। আচ্ছা আমি এটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে, চলে গেছে। তাহলে আমরা এটাতে অ্যানিমেশন দিচ্ছি, এটাতে দিই নাই, এটা কিন্তু একটা ফ্রেমে আমরা চাইলে রাখতে পারি। কোথায় আছে? ফরম্যাটে। তো এই ফরম্যাট দেখেন, বাইরে ক্লিক দিয়েছে, ফরম্যাট আর নাই। আবার ছবি অথবা ভিডিওতে অথবা শেপে ক্লিক দিলে এই ফরম্যাটটা আমরা পাবো। ফরম্যাটে গিয়ে আমরা ভিডিওটা একটা চাইলে সুন্দর ফ্রেমের মধ্যে রেখে দিতে পারি, যাতে সুন্দর দেখায়, ঠিক আছে। আমি এটার মধ্যে রাখলাম। তো একটা বিষয় খেয়াল করেন, যখন আমরা এই যে টেক্সের মধ্যে ছিলাম, টেক্সে ক্লিক দেওয়া ছিলাম, তখন দেখেন অ্যানিমেশনে আসলে অ্যাড অ্যানিমেশনে উপরে ডাইরেক্ট ইন্ডোরেন্স থেকে শুরু, আর যখন আমি ভিডিওতে আসলাম তখন দেখেন উপরে ডাইরেক্ট প্লে পজ দিয়ে শুরু। অর্থাৎ যখন আমাদের ভিডিও থাকবে তখন এক্সট্রা কিছু অ্যানিমেশন এখানে থাকবে, তাহলে ওইটাকে আগে আসতে হবে, তাছাড়া কিন্তু আগে থেকে পর্দায় এসে বসে থাকবে। ওকে আগে আমরা এন্ট্রি দেওয়াই, ইন্টারসেপিং থেকে ভিডিওতে জুম দিলাম, ও জুম হয়ে এন্ট্রি নেবে। আর ওইটা চালু হওয়ার জন্য আমি যে অ্যানিমেশন দেবো ওইটার নাম প্লে অ্যানিমেশন। কি অ্যানিমেশন? প্লে অ্যানিমেশন। আচ্ছা দেখি শিফট F5, তাহলে নিচের ভিডিওটি লক্ষ্য করো, তাহলে তোমার ভিডিও কই, এটা স্লো আছে, আমরা চাইলে ফাস্ট করে দিতে পারি। ক্লিক দিলাম, তো জিল্লুর রহমান সাহেব চলে এসছেন। এখন আমি আরেকটা ক্লিক দিলাম, ওনার ভিডিও চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি একটা পাওয়ার পয়েন্টের ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু আমরা শিখে গেছি। রিভিশন, হোমে, হ্যাঁ এগুলো ওয়ার্ডের ম্যাক্সিমাম কাজ ছিল, টেক্সট বড় ছোটো বোল্ড আন্ডারলাইন এগুলো নিয়ে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন হয় না। ইনসার্টে শেপ নেওয়া, পিকচার নেওয়া, ভিডিও নেওয়া, চার্ট নেওয়া, এগুলো ম্যাক্সিমাম ওয়ার্ডের কাজ ছিল। তারপরে যতটুকু না হলেই নয়, আমি এগুলো দেখাইছি। আচ্ছা, ডিজাইনে বিভিন্ন ধরনের স্লাইডের ডিজাইনে আছে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম ডিজাইনের কাজগুলো দেখাই দিয়েছি। এরপর ট্রানজিশনে এসে আমরা কীভাবে ট্রানজিশনগুলো দিতে পারি, কেমন কেমন, এবং ট্রানজিশনে আমরা টাইমিং কতটুকু রাখবো, ডিউরেশন কতটুকু রাখবো, সাউন্ড রাখবো কি না, ওয়ান ক্লিক হবে না আফটার প্রিভিয়াস হবে, এগুলো দেখাইছি। এবং এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আছে, আমরা চাইলে কিন্তু এগুলো নিতে পারি, সেটা দেখাইছি আমি। অ্যানিমেশনে এসে এখানে অ্যানিমেশন প্যান এখান থেকেও নিতে পারি, অ্যাড অ্যানিমেশন এখান থেকেও নিতে পারি। প্যানে গিয়ে আমরা কী করতে পারি, অ্যানিমেশন অ্যাড করার পরে অ্যানিমেশনের আমরা প্যানটা ওপেন করে এখান থেকে কি দেখছি আমরা, বলেন মনে আছে কি, ওয়ান ক্লিক, আফটার প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস। আবার ইভেন্ট অপশন থেকে কি দেখছে, টাইমিং আছে, রিপিটেশন আছে এখানে, হ্যাঁ স্লো আছে, ভেরি স্লো, ফাস্ট আছে, কতবার রিপিট হবে, সাউন্ড কী হবে, সেগুলোর কিন্তু আমরা বিস্তারিত দেখছি। আচ্ছা, এরপর কি ছিল আমাদের স্লাইড শো। তো ওই যে স্লাইডের সাইজ কিন্তু আমরা আগে ডিজাইন থেকে এখান থেকে নিয়ে নিছি। এরপর স্লাইড শোতে আসলে স্লাইড আমরা যেটাতে ছোটো থেকে শুরু করব না প্রথম থেকে শুরু করব, এই শো করার কিছু বিষয়গুলো এখানে রয়ে গেছে। রিভিউয়ে কিছু আমাদের এই যে বানান, স্পেলিং, গ্রামার, এফসিএম দিলে হয়, কমেন্ট টমেন্ট রাখার অপশনগুলো আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, আমাদের ততটা কাজে লাগে না। ভিউ থেকে এই যে দেখেন এখানে থাম্বনেইলগুলো অনেক সময় হারিয়ে যায়, দেখেন এই সিস্টেমগুলো দেখাচ্ছি আমি, দেখছেন ছোটো হয়ে গেছে, এই দেখছেন সবগুলোকে পাশাপাশি দেখাচ্ছে। তো এরকম বিড়ম্বনায় যদি কেউ পড়েন, ভিউয়ে গিয়ে এই বিষয়টা আমরা এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের প্রত্যেকটা স্লাইডকে এখানে লিস্ট আকারে দেখাবে, আর যে স্লাইডটাতে ক্লিক দিব সেটা এখানে প্রিভিউ আকারে এখানে আমাদের দেখাবে। তো এরপর যে বিষয়টা আছে, তো ভিউ অলরেডি শেষ, জমিং এগুলো অন্যান্য বিষয় চলে গেছে। তো এখানে কিন্তু আরও কিছু বিষয় আমি এড়িয়ে আসছি। দেখেন এই যে শেপ আছে না, ইনসার্ট থেকে শেপ, এই শেপগুলোকে কিন্তু সুন্দর সুন্দর করে এখানে কাজ করানো যায়। যেমন আমি একটা শেপ নিয়েছি, দেখছেন আমি একটা রাউন্ড শেপ নিলাম, ঠিক আছে। আচ্ছা, শেপটার ফিল কালার আমি যে কোনো একটা দিতে পারি,
ওর মধ্যেই আমি আরেকটা রাউন্ড শেপ নিচ্ছি, দেখেন এই যে আরেকটা রাউন্ড শেপ নিছি। তো শেপ আমাদের এখানে কয়টা, 2টা। তো এই শেপকে সেন্টার করার কিন্তু অপশন এগুলো আমি ওয়ার্ডে শেখাইছি। তো এই যে একটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল ধরে আরেকটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর কী হবে আমাদের এই যে এলিজন, একটা হবে মিডল আর একটা হবে সেন্টার, তাহলে একদম মাঝখানে রয়ে যাবে। আর 2টি শেপ ধরাকালীন এখানে দেখেন কিছু অপশন আছে, এগুলো গ্রাফিক্যালের অনেকগুলো কাজ। আমরা চাইলে এটাকে নান করে দিতে পারি, শেপের ভিতরটা রাখতে পারি, বাইরেটা রাখতে পারি। তো এই প্রথমটা দেখেন, হ্যাঁ এরকমও করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কিছু শেপের পরিবর্তন আনা যায়, যেমন ধরেন আমি এটা এখানে বসাইলাম, শিপ ধরে এটাকে ধরছি, এটাকে ধরছি, দুটোই সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন প্রথমটা নিলে ওটা ইউনিক হয়ে যাবে, এর সাথে অ্যাড হয়ে যাবে। আর এটা দিলে দুটোকে আলাদা করে দেখাবে, হ্যাঁ এর ভাগ পার্ট করে। এই দেখেন 2 অংশটাই চলে গেছে, মাঝখানে সেন্টারে যেটা পড়ছে সেটাকে রেখে দিয়েছে। তো এরকম এই যেমন বাইরের অংশটা ছেড়ে দিয়ে এটা, যেমন আমি একটা চাঁদ বানাবো, একটা চাঁদ বানাবো, আমার এখানে চাঁদ পছন্দ হচ্ছে না, যদিও ইনসার্টে অনেকগুলো থাকে এগুলো। তো দেখেন আমরা শেপ থেকে কি করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি দুঃখিত, আসলে খুব শর্টকাট করার চেষ্টা করছি, তারপরেও পারি নাই। আপনারা যাদের জন্য এটা বেশি মনে হবে, একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে অন্তত 2 দিনে ভিডিওটা দেখবেন যদি এরকম মনে হয়। তো এটার আমি ফিল দিলাম, যে কোনো একটা দিতে পারি। তো এটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে গেছে, আমি এই ফিলটা নিলাম, সেম ওইটাকে কন্ট্রোল ধরে কপি করে রেখে দিলাম। তো শিপ ধরে আমি কি 2টাই সিলেক্ট করব। তো এখান থেকে আমি কি করব, এই যে আমাদের লাস্ট অপশনটাতে চলে যাব, চাঁদ হয়ে গেছে। বাস এটাকে এখন আমরা রোটেট করে ঘুরাইতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো এ ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের চাওয়া পাওয়া থাকে, আমি অবশ্যই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস, এমনকি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর ভিডিওগুলোকে পর্যায়ক্রমে এই চ্যানেলটাতে অ্যাড করতেছি, আর বেসিক কম্পিউটার ফাউন্ডামেন্টাল সহ। তো আপনারা চ্যানেলটার সাথে থাকবেন। আর যারা এই ধরনের কাজ শিখতে চায় অবশ্যই তাদের জন্য রেকমেন্ড করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। কোনো কিছু পরিবর্তন আনতে হলে ইনশাল্লাহ আনবো। আমি শুধু এতটুকু দেখানোর চেষ্টা করছি যে একটা পাওয়ার পয়েন্টে বেসিক্যালি প্রেজেন্টেশন তৈরি করতে গেলে নর্মালি যে কাজগুলো জানতে হয় এগুলো সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। আর এর জন্য আসলে যদি কারো গ্যাপ হয়ে যায় তো বুঝতে হবে এখানে আমাদের ওয়ার্ডের অনেকগুলো কাজ করার গ্যাপ রয়ে গেছে। যেমন এক্সাম্পল, এই যে আমরা যখন নিছিলাম, হ্যাঁ যে আপনাদের ওয়ার্ড আর্ট নিচ্ছিলাম, খেয়াল করেন এই ওয়ার্ড আর্টের এখানে আরও কিন্তু অনেকগুলো ডিজাইন ছিল, এগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডই শিখে ফেলছে আগে। আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি, ফিল কালার, আউটলাইন কালার, এগুলো তো অনেক ইফেক্ট দেওয়া যায়, গ্লো করা যায়, এগুলোও কিন্তু আমরা অনেক আগে শিখে ফেলছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরে অবশ্যই আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও দেব, দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আল্লাহ হাফিজ।